ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর দেখার জন্য চাইলেন। এবার আবু উবাইদা পাল্টা চিঠি পাঠিয়ে বললেন, হুজুর আহলান সাহলান, যখন ইচ্ছে তখনই আসবেন। ওমর একদিন না জানিয়ে হঠাৎ করে আবু উবাইদার রাজ্যে এসে হাজির। ওই এলাকার গভর্নর কেমন থাকে, ওই এলাকা তো অনেক ধনাঢ্য এলাকা, সুতরাং সম্পদের মোহে পড়ে এই সাহাবী কি অন্য পথে চলে গেল কিনা এইটা বিচার করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখার জন্য, খতিয়ে দেখার জন্য আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসার পরে আবু উবাইদা তাকে ঘর দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন, ওই শহরটাকে পার করতেছেন। ওমর বলতেছে, এত সুন্দর শহর ছেড়ে তুমি আমাকে কোথায় নিয়ে যাও, তোমার ঘরটা কোথায়? আমি তো মনে করেছি এই শহরের মধ্যে তোমার ঘরটা হবে। কিন্তু উবাইদা বলল, হুজুর এত ভিআইপি জায়গায় থাকার সক্ষমতা আমার নাই, আসেন আমার বাসাটা কোথায় আপনাকে দেখাই, আমার রাজপ্রাসাদটা কোথায় আপনাকে দেখাবো। দেখাতে দেখাতে মরুভূমি পার হয়ে একটা কর্নারে গিয়ে একটা ঝুপড়ির মধ্যে জঙ্গলের পাশে ছোট একটা ঝুপড়ি, সেটা দেখিয়ে বললেন, এটাই হুজুর আমার ঘর। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, বলো কি তুমি? এটা তুমি হচ্ছে এই সিরিয়ার গভর্নর, তোমার তো বড় ধরনের সোসাইটিতে থাকার কথা, তুমি এই ছোট ঝুপড়ির ভিতরে কিভাবে থাকো? বলে, হুজুর ঢুকেই দেখেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে প্রবেশ করলেন। ওমর প্রবেশ করে দেখলেন যেই ঝুপড়ি ঘরের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করে, সেখানে কোনো রকম আসবাবপত্র নাই, শুধু খাওয়ার জন্য একটা পেয়ালা, এরকম করে একটা পেয়ালার উপরে ঢাকনা দিয়ে ঢাকা। পেয়ালাটা খুলে দেখলো সেখানে কিছু শুকনো রুটি ভেজানো রয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, উবাইদা রে, এগুলো আমি কি দেখছি? এবার আবু উবাইদা বলল, হুজুর যেই মহান দায়িত্ব গভর্নর হিসেবে আপনি আমাকে দিয়েছেন, ঈমান বাঁচানোর জন্য, দায়িত্বটাকে সঠিকভাবে পালন করার জন্য যে ব্যস্তময় সময় কাটাতে হয়, আমি আরামে থাকবো সেই সময়টা আমার কোথায়, আরামে ঘুমাবো সেই সময়টা কোথায়? এই জন্য আমি কোনো কিছুর ব্যবস্থা করি নাই, আমার রাসূলের সুন্নাত আমি অনুসরণ করে নিজে রাষ্ট্রের থেকে কোনো লাভ না নিয়ে নিজের ত্যাগ তিতিক্ষা করে এই রাষ্ট্রের দায়িত্বগুলো পালন করার চেষ্টা করছি। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উবাইদা রে, আমি আল্লাহর নাম নিয়ে সাক্ষ্য দিয়ে বলছি, আল্লাহর রাসূল যে ইসলাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সেই ইসলামকে তুমি কমপ্লিট ভাবে পুরোপুরি ধারণ করেছো। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, সাহাবীরা, যখন উবাইদার কাছে আমি গেলাম, এই উবাইদা একটা সময় ইসলামের পূর্বে এই সাহাবীরা একটা সময় খুনাখুনি পর্যন্ত করেছে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকিস সালাহ। অন্য এক জায়গায় আল্লাহ বলেছেন, হাদা হালাল ওয়া হাদা হারাম। হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। হালালের ভিতরে যেমন হারাম ঢুকবে না, হারামের ভিতরে কখনো হালাল ঢোকানো যাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রণ করো না, ভালোর সাথে মন্দটাকে মিশ্রণ ঘটিও না, কারণ ভালোর সাথে যখন মন্দটা মিশে যায় তখন ওই ভালোটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি মন্দটাকে আলাদা রাখা হয়, ভালো যদি কমও থাকে, আল্লাহ তাআলা বরকত দিয়ে সেটাকে অনেক বড় করে তোলে। আমার প্রিয় এলাকাবাসী, আমরা আজকে ইনশাআল্লাহ হালাল হারাম এটা শুনবো, কিন্তু মূলত আমরা একটা সূরার তাফসীর শুনবো। সূরাটার নাম হচ্ছে সূরা আসর। সূরার নাম কি? আসর। কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা মাত্র 3টি। এই সূরা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ফজিলত বর্ণনা করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও তার কিতাবের মধ্যে হাওলা করেছেন, সূরা আসর এমন এক গুরুত্বপূর্ণ সূরা, কোনো মানুষ যদি শুধুমাত্র এই সূরা আসরের তাৎপর্য নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে তার নাজাতের জন্য, তার দুনিয়া আখিরাতে মুক্তির জন্য এই সূরা আসরে যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, যখন কোনো সাহাবী, একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে দুইজন সাহাবী যখন মোলাকাত করতেন, ওই সাহাবীরা একজন আরেকজনের কাছ থেকে ততক্ষণ পর্যন্ত বিদায় নিতেন না যতক্ষণ পর্যন্ত একে অপরকে সূরা আসর থেকে তেলাওয়াত করে না শোনাতেন।
সূরা আসরের মর্যাদা কত বেশি, আলহামদুলিল্লাহ বলেন সবাই। তো আমরা সূরা আসর থেকে তেলাওয়াত করব, সাহায্য চাই আল্লাহর কাছে। আল্লাহর কাছ থেকে সাহায্য না চাইলে সাহায্য পাওয়া যায়? আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারে না। আমরা এই যে কোনো তেলাওয়াত করার শুরুতে আমরা কি পাঠ করি বলেন তো? সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলি আপনারা বলেন, আবার বলেন। মাশাআল্লাহ। এই যে আউযু বিল্লাহ পাঠ করলেন না, এটা হচ্ছে কোরআনের আদব। যখন কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলা বলেছেন ফাস্তাইজ বিল্লাহ। কোরআন তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহ আবশ্যক, এটা পড়তেই হয়। বিসমিল্লাহ পড়াটাও সুন্নাহ, কারণ বিসমিল্লাহ পড়লে বান্দার সাথে আল্লাহর সাথে একটা কানেক্টিভিটি এটা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। বান্দার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, এবং ওই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদেরকে বলেন, বা ফেরেশতারা আমার গোলাম যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করলো, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করলাম তোমরা এই বান্দার যেই কাজ করবে এই কাজের ভিতরে তোমরা এভাবে সাহায্য করবা যেন এই কাজটা সফল হয়ে যায়। তাহলে আমাদের সফলতার দরকার আছে না নাই? যখন বিসমিল্লাহ পাঠ করে কোনো বান্দা কোরআন তেলাওয়াত শুরু করবে, ওই কোরআন তেলাওয়াতের ভিতরে বরকত দিয়ে দিবেন একজন, তিনি কে? আবার যখন আপনি জমিনে ধান কাটতে যাবেন, জমিনে বীজ বপন করতে যাবেন, তখন যদি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সুন্দরভাবে শুরু করেন, তাহলে ওই বীজ যতটুকু গজানো দরকার সেটা আল্লাহ তাআলা বরকত দিয়ে বাড়িয়ে দিবেন। আবার যদি আপনি লেখাপড়া শুরু করবেন, পড়ার শুরুতে যদি একবার বিসমিল্লাহ পাঠ করে পড়াটা শুরু করেন, সেই পড়াটাকে আল্লাহ তাআলা সহজ করে দেন। যে কোনো কাজ আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, ওই কাজের দায়ভার আল্লাহর উপরে চলে যায়। তখন আল্লাহ তাআলা বলেন যে এতক্ষণ পর্যন্ত এটার দায়িত্ব তোর ছিল, তুই যখনই আমার কাছে সাহায্য চাইলি এই দায়িত্বটা আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে নিয়ে গেলাম, এটা সফলতা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। এই জন্য আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে শুরু করি। সর্বপ্রথম আল্লাহ সূরা আসরের শুরুতে বললেন ওয়াল আসর। আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন, সময়ের শপথ, ওয়াল আসর। সময় আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাদের এই যে এখানে যারা আছেন, যাদের বয়স এখানে 60-70 বা কম বেশি, আপনাদের বয়সে অনেকে কবরে চলে গেছে, এমনকি আপনাদের পরিচিত কেউ নাই? আমাদের পরিচিত আছে, সবার আছে। হয়তোবা আমরা কখনো ভাবি না এই লোকটা আমাদের মধ্য থেকে চলে যাবে, এই ছেলেটা আমাদের ভেতর থেকে বিদায় নিয়ে চিরতলে ঘুমিয়ে যাবে, হয়তোবা ওর সাথে আর দেখা হবে না, এটা কখনো ভাবি নাই। আবার এমনও হতে পারে আমি নিজেকে নিয়ে ভাবছি না যে আমারও চলে যেতে হবে, এমন একটা সময় আসবে হয়তোবা আমি চিন্তাও করতে পারছি না আমার জন্য যেই কাফনের কাপড়টা নির্ধারণ করা আছে, হয়তোবা দোকানের মধ্যে সেই কাফনের কাপড়ের টুকরাটা এসে গেছে, শুধুমাত্র আমার বাড়িতে আসা বাকি রয়েছে। এমন হতে পারে না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দার জন্য অসংখ্য নিয়ামত দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা যদি একটা একটা করে গণনা শুরু করি কিয়ামত পর্যন্ত গণনা করা শেষ হবে না। এতগুলো নিয়ামতের মধ্যে নবীকে প্রশ্ন করা হলো, নবী সবচাইতে বড় নিয়ামত কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দ্বিধায় বলে দিলেন, বান্দার জন্য সবচাইতে মূল্যবান নিয়ামত হচ্ছে তার হায়াতে জিন্দেগি, তার সময়টা। কারণ ব্যক্তি যদি দুনিয়াতেই না থাকতে পারে, সে কিভাবে করে জান্নাত লাভ করবে, কিভাবে করে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে? তাহলে সময়ের গুরুত্ব অনেক বেশি, তাই না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, শপথ সময়ের। আমাদের এরকমও তো হতে পারে যে আমার সময়টা খুব কাছে এসেছে, প্রতিদিন যত দিন যায়, এই যে আজকে মঙ্গলবার গেল না, আজকের এই মঙ্গলবার, এই সালের এই তারিখটা, এই দিনটা আমি আজীবন কি কখনো চেষ্টা করলে আর ফিরে পাবো? পৃথিবীর সমস্ত সম্পত্তি দিয়ে পাওয়া যাবে? বিল গেটসের সম্পত্তি দিয়ে মনে হয় পাওয়া যাবে। ডোনাল্ড ট্রাম্প চাইলে পারবে? কেউ পারবে না।
তার মানে হচ্ছে সব সময়গুলো আমাদের জন্য একবার চলে গেলে আর ফিরে আসে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ। যখন আল্লাহর সাথে হিসাব নিকাশ হয় তখন এই পৃথিবীর কোনো সম্পত্তি কোনো কাজে আসবে না। তখন শুধুমাত্র আসবে এই সময়, আপনার চাইলে এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি অনেক ভালো কিছু করে ফেলতে পারেন। দুনিয়ার দিকেও যারা সফল হয়েছে পৃথিবীতে, আখেরাতের কথা কিছু সময়ের জন্য আমরা চিন্তা করলাম না, ধরলাম দুনিয়ার কথা। এই দুনিয়াতে বড় বড় যারা বিজনেসম্যান আছে, যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে, এই ব্যবসায়ীরা কেউ সময়কে কাজে না লাগিয়ে বড় ব্যবসায়ী হতে পেরেছে? দেখবেন আপনাদের যে ক্ষেত খামার আছে, দুইটা ধানের ক্ষেত পাশাপাশি, একটা ক্ষেতের মধ্যে কত সুন্দর সুজলা সুফলা ফসলের ব্যবস্থা আল্লাহ করেছেন যে দেখলেই নজর লেগে যায়। আবার আরেকটা ক্ষেত পাশে, ওটার তেমন যত্ন নেওয়া হয় নাই, ফসলও তেমন হয় নাই। তার মানে হচ্ছে আপনি যদি সময় দেন তাহলে ওই সময়ের ভিতরে আল্লাহ তাআলা বরকতের ব্যবস্থা করে দেন। আল্লাহ তো এমন ব্যবস্থা করেন নাই যে আমি বসে আছি আর আল্লাহ তাআলা এসে আমাকে খাইয়ে দিবেন, এমনটা। আমাকে চেষ্টা করার দরকার আছে না? তাহলে চেষ্টা করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। দুনিয়ার দিকেও যদি সফল হতে হয় সময়কে কাজে লাগাতে হয়। তাহলে পৃথিবীতে দেখেন আমরা বাঁচি কয়দিন? 60 বছর, 65 বছর, 70 বছর। এই সংক্ষিপ্ত সময়ের জন্য যারা ছাত্র ভাইরা আছেন, যারা চাকরিজীবী ভাইরা আছেন, বিসিএস ক্যাডার থাকতে পারেন, দেখেন তো আমরা কতটা সময় লেখাপড়া করেছি, জীবনের কতটা সময় আমরা অতিবাহিত করেছি এই 10 বছর 20 বছর ভালো থাকার জন্য, তাই না? কিন্তু কিয়ামতের কোনো হিসাব কেউ দিতে পারবে যে পরকালে এই কয়দিন বাঁচতে হবে, এরকম কোনো হিসাব আছে? পরকালের শুরু আছে, কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলেছেন, গোলাম রে, তোকে এত ভালোবেসে যে এই সময়টা তোকে মূল্যায়ন করে আমি আল্লাহ তাআলা দিলাম, এই সময়টাকে নষ্ট করিস না। কারণ সময় যদি একবার জীবন থেকে চলে যায় সেই সময় কখনো ফিরে আসবে না। এই সময়টাকে ব্যবহার করে বড় বড় আল্লাহর ওলিরা দুনিয়াতে জীবনযাপন করেছেন। আবার এই সময়কে নষ্ট করে অনেক বড় বড় জাহান্নামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদেরও যদি দুনিয়ায় থাকতে সময়টাকে কাজে লাগাতে পারি, অবহেলা না করি, তাহলে দেখা যাবে আমাদের দুনিয়াটাও আমরা ভালো থাকতে পারবো, আখিরাতে ভালো থাকার ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ তাআলা। আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা, আমরা সহজভাবে বলার চেষ্টা করছি যাতে করে আমরা কথাগুলো হৃদয়ঙ্গম করতে পারি। আল্লাহ এই জন্য বলেছেন ওয়াল আসর, সময় সম্পর্কে সচেতন হয়ে যাও। সময়ের গুরুত্ব অনেক বেশি, সময়টাকে নষ্ট করো না। তোমাকে যেই সময়টা আমি দিয়েছি, একই সময় তোমার মতো আরেক বান্দা, তোমারই বয়সী মানুষ, সে হসপিটালের ভিতরে মৃত্যুর দিন গণনা করতেছে। তোমাকে আমি সুস্থতা নামক নিয়ামত দিয়ে ধন্য করে দিয়েছি, আরেক ব্যক্তিকে আমি অসুস্থ বানিয়ে আজকে হসপিটালের মর্গের কাছাকাছি পৌঁছে দিয়েছি। আবার তোমাকে আমি আল্লাহ তাআলা সুস্থতা নামক নিয়ামত দিয়ে মাহফিল পর্যন্ত পৌঁছানোর তৌফিক দিয়েছি। তোমাকে আমি সুস্থতা দিয়ে, তোমাকে সন্তান সন্ততি সব নিয়ামত দিয়ে তোমাকে ভালোবেসে আমি সুখে রেখেছি। এমনও অনেক মানুষ আছে তোমার চাইতে ভালো কাজ করে, কিন্তু তারপরেও পরীক্ষার জন্য ওই বান্দাকে তোমার চাইতে কষ্টে রেখেছি। এরকম হতে পারে না? তাহলে যেই আল্লাহ তাআলা এত ভালোবেসে সময় দিয়েছেন, সময়টাই যে আমরা এখন যে কাজে লাগাইতেছি, এটা ভালো কাজ না? আপনার কি বলেন? প্রত্যেকটা কথায় কথা আল্লাহ তাআলা সওয়াব দান করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন যখন পড়া হয় সর্বনিম্ন যেই সওয়াবটা হয় সেটা হচ্ছে 10 নেকি। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি আমার গোলামেরা ভালো কোনো কাজ করে, ওটার সওয়াবকে আমি আল্লাহ তাআলা লালন পালন করে সর্বনিম্ন 10 গুণ বাড়িয়ে দেই। তাইলে আমরা এখানে যত কোরআনের আয়াত শুনতেছি 10 গুণ বৃদ্ধি হয়ে আমাদের আমলনামায় যুক্ত হচ্ছে। এমন হতে পারে কিয়ামতের দিন এই সময়টা কাজে লাগাচ্ছেন, এটার কারণে হয়তো আল্লাহ বলতে পারে যে আমার গোলামের ওই দিনকার কারণে এত সওয়াব হয়েছে, তার সারা জীবনের সব গুনাহগুলোর কাফারা হয়ে গেছে। এটা হতে পারে না ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে আল্লাহ বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কি ক্ষতির মধ্যে রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কি বললেন? মানুষকে কি আল্লাহ তাআলা ক্ষতির জন্য কি বানিয়েছেন? মানুষ কেন ক্ষতিগ্রস্ত থাকবে?
আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, একমাত্র যেই মানুষটার মধ্যে 4টা গুণ থাকবে সেই মানুষটার ক্ষতি দুনিয়াতেও হবে না, আখিরাতেও হবে না। আমরা বললাম আল্লাহ গুণগুলো কি? আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম গুণ হচ্ছে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ওয়া আমিলুস সালিহাত, ঈমান অবস্থায় বসে থাকলে চলবে না, ভালো কাজ করতে হবে। যেই ভালো কাজগুলোর কথা আল্লাহ বলেছেন। ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নম্বরে আল্লাহ বললেন সত্যের পথে মানুষদেরকে আহ্বান করতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এমনকি মানুষকে ধৈর্যের জন্য বোঝাতে হবে। যদি এই 4টা কাজ কোনো ব্যক্তি করতে পারে, ওই ব্যক্তির ক্ষতি দুনিয়াতে কেউ করতে পারবে না, আখিরাতেও ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না। সুতরাং আমরা 4টা গুণ, যে 4টা গুণ আমার ভিতরে যদি থাকে, আমার মতো সাধারণ একটা মানুষ অসাধারণ হয়ে যেতে পারে। কি বলেন আপনারা? আবার আপনার ভিতরে যদি 4টা গুণ থাকে, হতে পারে আপনি ঝালমুড়িওয়ালা, হতে পারে আপনি দিনমজুর মানুষ, পৃথিবীর মানুষের কাছে হয়তো আপনার কোনো মূল্য নাই, কিন্তু 4টা গুণ থাকার কারণে এই পৃথিবীর সবচেয়ে বড় কোটিপতির চাইতেও আল্লাহ তাআলা আপনার মূল্য বাড়িয়ে দিবে। তাহলে 4টা গুণ কি গুরুত্বপূর্ণ চিন্তা করেছেন? তাহলে 4টা গুণের প্রথম কথাটা আমরা শুনবো যে আল্লাহ তাআলা প্রথম যে গুণটার বিষয়ে কথা বলেছেন সেটি হচ্ছে ঈমান। সেটি কি? ঈমান। ঈমানের চাইতে বড় কোনো সম্পদ হতে পারে না। যারা ব্যবসা করে, ব্যবসার জন্য চালানের দরকার হয় না? চালান না হলে তো ব্যবসা করা যাবে না। ঠিক তদ্রূপ ভাবে এই পৃথিবীতে আল্লাহকে খুশি করার জন্য ঈমান দরকার। ঈমান ছাড়া আমি আজীবন ভালো কাজ করলাম, কোনো মূল্য আছে? কিন্তু ঈমান অবস্থায় আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস, যে বিষয়গুলোর উপর আল্লাহ ঈমান আনতে বলেছেন, ঈমান এনে আমি ছোটখাটো কাজ করলে সেই কাজের নেকি বৃদ্ধি করে দিবেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা কোথায়? জাহান্নামে। এবার আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাদেরকে কত ভালোবেসে আমি সৃষ্টি করেছি, কতটা আদর যত্ন করে ওদেরকে আমি প্রতিটা ক্ষণে ক্ষণে ওদের যত্ন নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। ওদেরকে তো আমি জাহান্নামের জন্য বানাই নাই। যারা জাহান্নামে গিয়েছে, তুমি গিয়ে দেখো, তোমরা সেখানে কিছু ঈমানদার পাওয়া যায় কিনা, যাদের হৃদয়ের মধ্যে ছিটে ফোটা ঈমান থাকুক, তুমি দেখো তোমরা। ফেরেশতারা দৌড়ে চলে যাবে জাহান্নামে গিয়ে। এবার ফেরেশতারা শেষমেশ বাছাই করা শুরু করবে। ফেরেশতারা দেখবে কিছু কিছু মানুষ তাদের গুনার কারণে জাহান্নামী হয়েছে, ঠিক আছে, কিন্তু তাদের হৃদয়ের ভিতরে ঈমান নামক নিয়ামতটা রয়েছে। এবার তাদেরকে সেখান থেকে বের করা হবে আল্লাহর হুকুমে। ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করবে। আল্লাহ অবাক করা বিষয় হলো, যাদেরকে জাহান্নাম থেকে বের করে আনলাম তাদের সমস্ত শরীরটাকে জাহান্নামের আগুন ভস্ম করে দিয়েছে, ছারখার করে দিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ আমাদের জানার বিষয় হলো, এই ব্যক্তির কপালটা পড়ে নাই, কপালটা এখন পর্যন্ত ভালো আছে। এটার কারণটা কি? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব শেষ হয়ে গেল, কিন্তু কপালটা পড়লো না যে। আল্লাহ বলবেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। আমার গোলাম ঈমানদার অবস্থায় আমি আল্লাহ তাআলাকে সাজদা করেছিল, সেই সাজদা, একজন ঈমানদার যখন আল্লাহকে সাজদা দিয়েছে, ওই সাজদার স্থান আমি আল্লাহ তাআলা কখনো পুরাই না। জাহান্নামের কোনো ক্ষমতা নাই ওই জায়গাটাকে পুরাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমরা ঈমান অবস্থায় ভালো কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ঈমান নাই, আজীবন সাজদা দিলে কোনো লাভ হবে? শয়তান, ওর তো ঈমান নাই, ও যদি এখন সিজদা দেয়, ও সারা জীবন সাজদা দিবে, জান্নাতে যেতে পারবে? পারবে না। তার মানে ঈমান কত বড় নিয়ামত। ঈমান আল্লাহ তাআলাকে যাকে দান করেছেন ওই ব্যক্তি ধন্য। ঈমান রক্ষা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হয়। ঈমানকে ছোট চারা বীজের মতো লালন পালন করতে হয়। ঈমান এমনিতে থাকবে, বিষয়টা একেবারে এমন নয়। ঈমানের রক্ষার্থে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যেই ব্যক্তির আমানতদারিতা নাই, ওই ব্যক্তির কোনো ঈমান নাই। অন্য হাদিসের ভিতর আল্লাহর রাসূল বলেছেন,
মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো কাউকে, আল্লাহর জন্য কারো সাথে রাগ করলো, আল্লাহর জন্য কোনো কিছু দান করলো, আল্লাহর জন্য কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকলো, ওই ব্যক্তি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর হাবিব বললেন ওই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ লাভ করলো। তার মানে হচ্ছে আমাদের সব কাজ হবে একজনের জন্য, তিনি কে? যখন আমার কাজগুলো আল্লাহ কেন্দ্রিক হবে তখন আমার ঈমান আছে বোঝা যাবে। আমার নামাজ পড়ার পূর্বে আমি যদি মনে মনে একবার ধারণা করে নিতে পারি, আহারে আমার তো এই নামাজ পড়ার কোনো সক্ষমতা নেই, এই নামাজ আমি আল্লাহ তাআলা তাকে খুশি করার জন্য আদায় করছি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভিতরে ঈমান দিবেন। আবার যদি কারোর সাথে রাগ করতে হয়, রাগ করা আসলে ভালো না, কিন্তু কিছু কিছু জায়গায় রাগ করা দরকার আছে না নাই? আচ্ছা, ঈমানদার তার বিষয়ে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, সাহাবীদের বৈশিষ্ট্য বর্ণনা করলেন। আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। ঈমানদারদের অন্যতম একটা বৈশিষ্ট্য থাকবে, তারা কাফেরদের প্রতি থাকবে বজ্র কঠিন, কিন্তু এক মুমিন আরেক মুমিনের প্রতি থাকবে দয়াগ্রহী। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমানের ক্ষেত্রে একে অপরকে ভালোবাসবো, কিন্তু কেউ এসে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে আমার সামনে কটূক্তি করলো, তখন কি রাগ না করে পারা যাবে? তখন রাগ করব কার জন্য? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার এক ইহুদিকে একটা আছাড় মারছে, এক আছাড়ে জমিনে শুয়াই দিয়েছে। সাহাবীরা পাশে দাঁড়িয়ে বলতেছে ইহুদির আজকে খবর আছে। সাহাবীরা তাকিয়ে রইল, আলী কি করে? আলীকে প্রশ্ন করা হলো, আলী রে, এই লোকটার উপরে এতটা ক্ষেপে গেলা কেন? এই লোকটার উপরে এমন রাগ করলা কেন? কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওর কত বড় কলিজা, ও আমার রাসূল সম্পর্কে আমার সামনে কটূক্তি করেছে, নবী সম্পর্কে কটূক্তি করেছে, ওকে ছাড়া যাবে না। কিছুক্ষণ পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপরে ওই ইহুদি চালাকি করে থুতু মারল। এখন সাহাবীরা বলা বলি শুরু করছে যে এবার এই লোকের খবর আছে, যা একটু বাঁচত, বাঁচার সম্পূর্ণ পথই বন্ধ হয়ে গেছে। আলী রেখা পাই দিয়েছে, মুখের উপরে থুতু মারছে, ওর খবর আছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তা করলেন না, তাকে ছেড়ে দিল। সাহাবীরা অদ্ভুত ভাবে তাকিয়ে রইলেন, প্রশ্ন করলো, আলী, আমরা তো ভেবেছিলাম এই লোকের আজকে খবর আছে, তুমি ছেড়ে দিলা যে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, সর্বপ্রথম ওর নবী সম্পর্কে কটূক্তি করেছে, এই জন্য ওর উপরে আমি চড়াও হয়েছিলাম, ওকে ছাড়া যায় না। কিন্তু যখন ও আমার সামনে আমার মুখের উপরে থুতু মারলো, তখন যদি ওকে মারতাম, মারতে পারতাম, কিন্তু তখন মারলে নবীর জন্য রাগ করেছি, এটা কার জন্য করেছি? জোরে বলেন। কিন্তু মুখে থুতু মারার কারণে যদি রাগ করতাম, এটা আমার নিজ স্বার্থের জন্য রাগ করা হতো। আমি আলী নিজের জন্য কিছু করতে পারি না। আমি আলী যদি কারোর উপরে রাগ করি সেটা আল্লাহর জন্য করব, আমি যদি কাউকে ভালোবাসি সেটা আল্লাহর জন্য করব, এই জন্য ওকে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজ একজনকে খুশি করার জন্য হবে, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহর রাসূল বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য রাগ করলো, আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কোনো কিছু দান করলো, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকলো, ওই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার জন্য যেই বৈশিষ্ট্য দরকার, সর্বপ্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে ঈমান থাকার দরকার আছে না নাই? ঈমানের হিসাবটা কিন্তু হবে আমাদের জীবনের শেষ সময়টা কেমন কেটেছে। আমাদের জীবনটা, গোটা জীবনটাই অনেক মূল্যবান, কিন্তু এখানে আমরা যারা আছি, এখানে 60 বছরের কে আছেন? হাত তুলেন তো দেখি। 60 বছর হয়েছে এমন কেউ নাই? মাশাআল্লাহ, অনেকেই আছেন, আলহামদুলিল্লাহ। 60 বছরের নিচে আছে বাকিরা, বুঝলাম, হাত নামান। মূলত দেখেন, আপনার জীবন থেকে 60 বছর চলে গেছে, আপনি হয়তো এতদিন আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পান নাই, অথবা না বোঝার কারণে করা হয়ে ওঠে নাই।
কিন্তু এখন বুঝতে পেরেছেন, এখন যদি আল্লাহর দিকে ফিরে আসেন, ইমানটাকে যদি এখন তরুতাজা করে সেই আল্লাহর ইবাদত করা শুরু করেন, আল্লাহ চাইলে কি 60 বছরের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমরা সবাই চাই যে আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যেই ব্যক্তি ঈমান আনলো, আমার নবী বললেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, যেই ব্যক্তির শেষ জীবনটা, শেষ সময়টা ভালো কাটলো, ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, ব্যক্তির কাজ হিসেব করা হবে তার শেষ জীবনের উপর নির্ভর করা হবে। ধরেন একটা মানুষ যাদের 60 বছর হয়ে গেছে, আপনারা এই 60 বছর গুনাহ করেছেন, কিন্তু আজকে আল্লাহর কাছে এই তাফসির মাহফিলে কোরআনের কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়েছিলেন, আল্লাহকে স্মরণ করেছিলেন, এই কারণে আল্লাহ তাআলা হয়তোবা ঘোষণা দিয়ে বলেছে যে বান্দা, ওই বান্দাকে মাফ করে দাও, ফেরেশতারা ওই ব্যক্তি কাঁদতেছে, ওই ব্যক্তিকে মাফ করো, ওই ব্যক্তি কোরআনের উপর ঈমান এনে এখন থেকে তওবা করেছে মনে মনে, ওই ব্যক্তিকে ক্ষমা করে দাও। এটা আল্লাহ বলতে পারেন কি পারেন না? আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয়, আপনি 60 বছর গুনাহ করেছেন, তাহলে ওই গুনার কোনো দাম আছে? তাহলে শেষ জীবনটা ভালো কাটলো, যদি এই অবস্থা মৃত্যু হয়ে যায়, জান্নাত কেউ ঠেকিয়ে রাখতে পারবে? কিন্তু আবার এমন অনেকে হতে পারে 60টা বছর সারা জীবন সে তাহাজ্জুদ গুজার করেছে, বোঝার পর থেকে কখনো নামাজ কালাম ছেড়ে দেয় নাই, সেই মানুষটা শেষ দিনে এসে মৃত্যুর আগ মুহূর্তে একটা ভুল করে ফেলেছে, ওই ভুলের কারণে সে ধ্বংস হয়ে যেতে পারে কি পারে না? কারণ তার শেষটা ভালো ছিল না। এই জন্য নবী বলেছেন সব সময় প্রস্তুত থাকো, শেষ কাজটা যেন তোমার ভালো হয়, শেষ কাজটা যেন তোমার ঈমানের উপর হয়। যদি কোনো ব্যক্তি ঈমানের উপর মৃত্যু বরণ করে, আল্লাহ তাআলা চাইলে তাকে জান্নাত দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ স্মরণ করে দিলেন শেষটা যেন ভালো হয়। শামসুদ্দিন নামে একজন ব্যাখ্যাকার ছিলেন, তিনি 3 জন ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন যে শেষ জীবনটা ঈমানে থাকার গুরুত্বটা কত বেশি। 3 ব্যক্তি হজে গিয়েছে। হজে যাওয়ার সময় আগে তো এরকম ভাবে আমাদের মতো করে প্লেনে করে যাওয়ার ব্যবস্থা ছিল না, তো মানুষ হজে যেত, হেঁটে যেত, কেউ আছে জাহাজে করে, নৌকায় করে যেত। আপনাদের এরকম কথা মনে আছে না? আমাদের এলাকাও তো আশেপাশে এরকম অনেকে করেছে। তো 3 জন যাচ্ছে, অনেক দূর সফর করেছেন। তিনি হজের স্থানে যাওয়ার আগেই 3 জনে একটা জায়গায় বিশ্রামের জন্য অবস্থান করলেন। 3 বন্ধুর মধ্যে 3 জনই হজ করবে নিয়ত করেছিলেন। এবার একজন এক খ্রিস্টান নারীর দিকে তাকিয়ে ওই নারীর প্রতি আসক্ত হয়ে গেল। নারীর রূপ যৌবন তার কাছে এতটা ধরে গেছে তার হৃদয়ে, যে তার মনে চাইলো যে এখানে আরো কিছু সময় থাকে, এই নারীকে বিয়ে করে তারপর এখান থেকে ফিরব। কিন্তু বাকি 2 জন বন্ধু বলল, তুমি এই ধরনের চিন্তা ভাবনা করো না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এই চিন্তা ভাবনা ছেড়ে আমাদের সাথে চলো, আমরা যে হজ করতে এসেছি সেই হজ করে আল্লাহকে খুশি করে গুনাহগুলোকে মাফ করিয়ে তারপরে চলে যাব। কে শোনে কার কথা? ওই বন্ধু কোনোভাবেই গেল না, তারাও তাকে নিতে পারলো না, তারা চলে গেলেন তাদের মতো করে। 2 জন চলে গেল ওকে রেখে। ও এবার গিয়ে সেই খ্রিস্টান নারীর বাবার কাছে, মায়ের কাছে গিয়ে হাতে পায়ে ধরে, আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেন, ওকে আমার বড্ড ভালো লেগেছে, আমি ওকে লাইফ পার্টনার হিসেবে, আমার জীবন সঙ্গিনী হিসেবে চাই। এমন অবস্থা নাসরুল মাদা তো ছাড়ে না। তো খ্রিস্টান মেয়ের বাবা, সেও তো খ্রিস্টান, বলল একটা বড় ধরনের ত্যাগ তোমাকে করতে হবে যদি ওকে বিয়ে করো, রাজি আছো? বললো হ্যাঁ, এই মেয়েকে পাওয়ার জন্য যা দরকার সব করতে রাজি। আমাদের কিছু যুবক ভাইরা আছে না, যদি কারো উপরে একবার রাজি হয়ে যায়, বাপ মা যত নিষেধ করে জামা ছিঁড়ে হইলো ওই মায়ের সামনে যায় দাঁড়ায় থাকে। কিন্তু যদিও এটা ভালো কাজ না, ওই লোক পাগলের মতো হয়ে গেল, বলল যা কিছু শর্ত দিবা সব শর্ত আমি দিতে পালন করতে রাজি রয়েছি, কিন্তু তারপরে ওই মেয়েকে আমার জীবনে চাই। মেয়ের বাবা এবার বলল, তোমাকে মুসলমানিত্ব ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, পারবা? নাউজুবিল্লাহ বলবেন। এবার ওই লোক এতটাই শয়তানের ধোকায় পড়ে গেল, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। ওই লোকটা মেয়ের বাবার কথায় রাজি হয়ে গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, সংসার করলো, 2টা সন্তান আল্লাহ তাআলা দিলেন। 2টা সন্তান হওয়ার পরে সেই ব্যক্তি মৃত্যুবরণ করলো, খ্রিস্টান অবস্থায় মৃত্যু হয়ে গেছে। এবার আপনারা বলেন লোকটা কি জান্নাতি নাকি জাহান্নামী?
বাকি যেই দুই বন্ধু চলে গিয়েছিল হজ করে, এই দুই বন্ধু কয়েক বছর পরে একে অপরের সাথে বলাবলি করলো, বন্ধুরে আমাদের যে বন্ধুটাকে আমরা ছেড়ে এসেছিলাম ওই জায়গায়, ওর তো খোঁজ খবর অনেক দিন পর্যন্ত নাই, চলো একটু ঘুরে গিয়ে ওর খোঁজ খবর নিয়ে আসি, কেমন আছে, কোথায় আছে, কি অবস্থা। দুই বন্ধু এলাকায় পাড়ি জমাতে শুনলো ওই লোকটা মারা গেছে। তার স্ত্রীকে খুঁজতে খুঁজতে তারা কবরের পাশে গিয়ে পেল, দেখলো স্ত্রী কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, দুইটা সন্তান পাশে দাঁড়িয়ে রয়েছে। এবার ওই স্ত্রীকে প্রশ্ন করলো, আপনি কি আমার সেই বন্ধুর স্ত্রী নাকি, যেই নারীর জন্য আমার বন্ধু এখানে রয়ে গিয়েছিল? দুই বন্ধুকে সবকিছু জানানো হলো। তারাও কান্না করে ইসলামের সৌন্দর্যগুলো ওই নারীর সামনে যখন বর্ণনা করলো, তখন ওই নারী ইসলামের এত সৌন্দর্য মণ্ডিত বিষয়গুলো দেখে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তার সন্তান দুটোকে নিয়ে একসাথে তিনজনে কালিমা পাঠ করে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান আনলো। ওই দুইজন বন্ধু আফসোস করে বলল, আহারে কত বড় পরিতাপের বিষয়, যেই বন্ধুকে নিয়ে হজ করতে আসলাম সেই বন্ধুর জান্নাতি হওয়ার কথা ছিল, তার গুনাহ আল্লাহ হয়তো বা চাইলে মাফ করে দিতে পারতেন। এত বড় দুর্ভাগ্য আমার বন্ধু হয়ে গেল, সারাটা জীবন ইমানদার হয়ে কাটালো, কিন্তু শেষ জীবনটা খ্রিস্টান হওয়ার কারণে আল্লাহ হয়তো বা তাকে মাফ করেন নাই। কিন্তু তার যেই স্ত্রী, যেই নারী ছিল খ্রিস্টানের মেয়ে, সেই নারী মৃত্যু হওয়ার কথা ছিল খ্রিস্টান হিসেবে, কিন্তু সে তার শেষ জীবনে এসে তার সন্তানদেরকে নিয়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যাবে হয়তোবা। তার মানে হচ্ছে শেষ জীবনটা যার ভালো হয়, ইমানের সাথে হয়, তার জীবন ধন্য হয়ে যাবে বলেছেন কে? তাহলে শেষ ভালো হওয়ার দরকার আছে না নাই? সারাটা জীবন যেমন কাটিয়েছেন আমার ভাই, আমি আপনার পা ধরতে পারলে পা ধরতাম। আমি একজন আলেম হিসেবে আপনাকে বলার দায়িত্ব আমার, আপনাকে বোঝানোর দায়িত্ব আমার, যে আপনার জীবনটা কেটে গেছে ভুলে ভুলে, আপনার জীবনটা কেটে গেছে নামাজ ছাড়া, আপনার জীবনটা কেটে গেছে আল্লাহ ছাড়া। আপনি নিজের ভুলটাকে এখন একটু কল্পনা করেন যে আহারে হয়তোবা আমার কাফনের কাপড় আমার এলাকায় এসে পড়েছে, হয়তোবা আমার বাজারের মধ্যে আমার কাপড়ের কাপড় আমার জন্য দেরি করছে, অপেক্ষা করছে। হয়তোবা যেই কবরের মাটিটা আমার জন্য অপেক্ষারত রয়েছে, ওই কবরের মাটিটা খুব কাছাকাছি এসে পড়ছে। যতটা সময় আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, কবরটা তত তাড়াতাড়ি কাছাকাছি আসতেছে। কি বলেন আপনারা? আমার কথায় কষ্ট পাচ্ছেন? যতটা সময় আমরা অতিবাহিত করছি, প্রত্যেকটা মুহূর্ত কিয়ামত, প্রত্যেকটা মুহূর্ত কবর আমাদেরকে কাছে ডাকে। আপনি যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, একবার কল্পনা করেন, আমি আব্দুল্লাহর যদি এই অবস্থায় একবার মৃত্যু হয়ে যায়, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন নাকি? নিজেকে নিজে প্রশ্ন করেন। বড় হুজুরের ওয়াজ দরকার নাই, কোরআনের এতটুকু কথা আপনার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে কি পারে না? সুতরাং আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসবো ইনশাল্লাহ। কথা দিলেন তো ইনশাল্লাহ? কারা কারা কথা দিলেন হাত তুলে আল্লাহকে দেখা। হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুন আমাদেরকে, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সময়ের গুরুত্বের কথা আল্লাহ বলে সর্বপ্রথম বললেন, গোলাম রে বেশি আমল করো, অল্প আমল করো, ইমানের সাথে করো। ইল্লাল্লাযীনা আমানু, এরপরে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বললেন দ্বিতীয় শর্তের কথা, ওয়া আমিলুস সলিহাত। আমি পূর্বেই বলেছিলাম, ঈমান আনার পরে ভালো কাজ করতে হবে, ভালো কাজ না করে সময়টাকে নষ্ট করা চলবে না, এই সময়ের মূল্য অনেক বেশি। ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ বলতে আপনাদেরকে আমি যদি সংক্ষিপ্তভাবে বোঝাতে চাই, তাহলে তাফসিরের ভাষায়, এক কথায় আমার ভাষা আমি বুঝিয়ে বলতে গেলে আমি বলবো, আল্লাহ যেটা বলেছেন সেই কাজটা করা, আল্লাহ যেটা থেকে নিষেধ করেছেন সেই কাজটা ছাড়া, এটাকেই বলা হয় নেক কাজ। নেক কাজ বলতে কি বোঝানো হয়েছে বুঝতে পেরেছেন আপনারা ইনশাআল্লাহ? ভালো কাজ করলাম, মন্দ কাজ ছাড়লাম না, নেক কাজ কি পরিপূর্ণ হলো? তার মানে হচ্ছে আল্লাহ বলেছেন ওটাকে ধরলাম, আল্লাহ নিষেধ করেছেন ওটাকে ছাড়লাম, এইটা মিলে হচ্ছে নেক কাজ।
তাহলে পৃথিবীর যত কাজ আল্লাহ বলেছেন এগুলো কি কাজ? নেক কাজ। যত কাজ থেকে আল্লাহ বিরত থাকতে বলেছেন সেটা না করাটা কি কাজ? নেক কাজ। এবার বলেন তো, নামাজের হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, এই নামাজটা যদি কেউ আদায় করে এটা কি নেক কাজ নাকি বদ কাজ? রোজা পালন করা, আবার যদি হজের সক্ষমতা থাকে হজ পালন করা নেক কাজ। চুরি করা হারাম কাজ, ডাকাতি করা হারাম কাজ। এই তো আপনারা বোঝেন, আলহামদুলিল্লাহ আপনাদের বুঝ শক্তি অনেক ভালো, আপনারা মনোযোগ সহকারে, আমি দেখেছি এখানে অধিকাংশ মানুষ তাকিয়ে রয়েছে, অন্যদিকে দৃষ্টিপাত করে না। এটা কত বড় আমাদের জন্য একটা সহযোগিতা আপনাদেরকে বোঝাতে পারবো না। এই জন্য আমি বলেও মজা পাচ্ছি আপনাদের কাছে যে আপনারা, সব জায়গায় মানুষ এমন থাকে না, অনেক অনেক জায়গায় এদিক সেদিক হয়, মানুষ ওদিকে তাকায় থাকে, বসে বসে বাদাম খায় আর গল্প করে। কিন্তু ভাই কোরআনের আদবের ক্ষেত্রে আমি মনে করি এরকম ভাবে তাকিয়ে থাকা এটাই হচ্ছে কোরআনের আদব। কি বলেন আপনারা? আমার প্রিয় ভাইরা, যেটা বলছিলাম নেক কাজ সম্পর্কে, নামাজ যেমন করে নেক কাজ, হজ করা নেক কাজ, রোজা পালন করা নেক কাজ, সেই সাথে পর্দা করাটা কি নেক কাজ নাকি বদ কাজ? পর্দা আমাদের সমাজে আছে না নাই? কিন্তু অনেক নারী তারপরেও পর্দা মানতে চায়। নামাজের সময় আছে, রোজার সময় আছে, যদি পর্দার বিধানটা তার সামনে বর্ণনা করা হয় ওই কথাটা সে এড়িয়ে যেতে, যেই হুজুর পর্দার বিষয় ওয়াজ করে সেই হুজুরের ওয়াজ তাদের অনেকের ভালো লাগে। আবার কিছু জান্নাতি মা বোনেরা আছে, আমার মা বোনেরা অধিকাংশই ভালো মানুষ, তাদের সামনে যখন ভালো কথা বলা হয়, পর্দার কথা বলি, যাই বলি, তারা ভুলগুলো চুকিয়ে তারা মনে মনে চিন্তা করে, আরে হুজুর তো ঠিকই বলেছে। এরকম মহিলা আমাদের আছে না? আরে ভাই, এমন মহিলা না থাকলে তো আমাদের মতো ভালো মানুষ জন্ম নিত না। পেট ভালো যার সন্তান ভালো, পেট নষ্ট যার সন্তান নষ্ট। কি তার মায়েদের মূল্য কত বেশি। মায়েরা যদি একবার পবিত্র থাকে, তার ওই পবিত্রতার কারণে তার সন্তানকে আল্লাহ তাআলা পবিত্র হিসেবে কবুল করেন। আবার যদি মা অপবিত্র থাকে, নষ্টা ভ্রষ্টা থাকে, সেই মহিলার উপরে রাগ করে আল্লাহ তাআলা বলেন, তোর গজব হিসেবে তোর সন্তান দিলাম, আজীবন তোরে ভাইজা খাইবে। আছে না নাই? দেখেন না, এই জন্য কিছু কিছু সন্তান সারা জীবন বাবা কষ্ট করেছে, সন্তানকে সবকিছু দিতে পারে নাই, কিন্তু সন্তান অভাবে থেকেও এমন মানুষ হয়েছে, মাকে বৃদ্ধ বয়সে সোনায় সোহাগা করে পা টিপে খেদমত করে, নিজ হাতে খেদমত করে, নিজ হাতে কবরে শোয়। এমন সন্তান আছে না নাই? আবার এমন কুলাঙ্গারও তো আছে, বাবা মা আজীবন সব দিছে, কিন্তু ওই বাবা মারে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। সুতরাং আপনার সন্তানকে আপনি যদি এখন আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেন, তাহলে বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা আপনার সাথে আপনার সন্তানকে পরিচয় করিয়ে দিবেন। আপনার খেদমতের ব্যবস্থা আল্লাহর তরফ থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনি এখনই সন্তান পেটে নিয়ে সুন্দরভাবে জি বাংলা স্টার চলছে এগুলা দেখেন, টোনাটুনি কার্টুন দেখেন, আরো কি কি জানি আছে, আমরা হুজুর মানুষ এত কিছু বলতে পারি না। তো এইগুলো যদি দেখেন আর সময় কাটান, পেটেরটা তো এটা সব মুস্ত করতেছে, আইয়াই সুন্দর করে বং বাস্টিন শুরু করবে যে কি করছো আজকে, সব কিছু বাস্তবায়ন করে। কি করে না? মা বোনেরা, আমার রাসূল বলেছেন, তোমরা যখন সন্তান গর্ভে ধারণ করবা, ইকরাউল কুরআন তারতিলা, তারতিলের সাথে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। কারণ যেই নারী সন্তান গর্ভে নিয়ে কোরআন তেলাওয়াত করে, যেই নারী সন্তান গর্ভে নিয়ে নামাজ কালাম নফল ইবাদতগুলো করে, ওই সন্তান ভবিষ্যতে যখন জন্মগ্রহণ করবে, অসম্ভব অবশ্যই ভবিষ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অদূর ভবিষ্যতে ঘটিয়ে থাকবেন ইনশাআল্লাহ। ওই বান্দা বড় হয়ে, ওই সন্তান বড় হয়ে বাবা মাকে কখনো বলবে না। এই জন্য মা বোনেরা শুধুমাত্র জন্মের পরে দায়িত্ব না, জন্ম দেওয়ার আগে থেকে দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? ওইগুলো বাদ দেন, গুনার কাজকে ছেড়ে দেন। আপনি আপনার কলিজার টুকরা নয়নমণি যে আগত আপনার পেটে ধারণ করেছেন মা, আপনি অনেক কষ্ট করছেন, আপনার প্রশংসা আল্লাহ করেছেন। আপনি কেন শয়তানের ধোকায় পড়ে আল্লাহর বিরোধিতা করবেন? আপনাকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছেন, আপনার কনসেপ্ট হয়েছে, বাচ্চা ধারণ করেছেন, অনেক মা আজীবন কেঁদেও এরকম সন্তান পায় না। আহারে, আমাদের কাছে কত মানুষ অনেক সময় দোয়ার জন্য আসে, হুজুর একটু দোয়া করবেন, কান্না জড়িত কণ্ঠে বলে, হুজুর 10 বছর 12 বছর 15 বছর ধরে চেষ্টা করি,
কিন্তু একটা সন্তান আল্লাহ দেন না। আবার কত বাবা মা না চাইতে সন্তান দেন একজন, তিনি কে? এই জন্য আল্লাহ বলেছেন সাবধান, সন্তান একটা নেয়ামত। ও মা বোনেরা, সন্তান যখন পেটে ধারণ করো তোমাকে বুঝতে হবে মা বোনেরা, তুমি আমার নিজের মানুষ, তুমি আমার মা, তুমি আমার বোন, তুমি আমার নিজের মানুষ। তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি, তুমি একবার কল্পনা করে দেখো, ওই সন্তান তুমি গর্ভে ধারণ করেছো, এত বড় নিয়ামত কত মানুষকে আল্লাহ তাআলা দেন নাই, তোমাকেই দিয়েছেন। এত বড় নিয়ামত যে আল্লাহ তাআলা দিল, সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তুমি আল্লাহকে ভুলে যেও না। তুমি যখন সন্তান ধারণ করবা তখন রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত করতে, বিশেষ করে সূরা মারিয়াম থেকে পাঠ করবেন, সূরা মুহাম্মদ তেলাওয়াত করবেন, সূরা ইউসুফ থেকে তেলাওয়াত করবেন, আবার সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। পারলে সমস্ত কোরআনটাকে বেশি বেশি করে তেলাওয়াত করবেন। সন্তান যখন আপনি পেটে ধারণ করেছেন, হয়তো বা এক নাগারে তেলাওয়াত করতে ভালো না লাগলে আপনি একটু জিকির আজগার করেন, আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ গো, আপনি কত মানুষকে নেক সন্তান দিয়ে ধন্য করে দিয়েছেন, আবার কত মানুষ সন্তানের কারণে তার মুখটা কালো হয়ে গিয়েছে, তার মাথাটা নত হয়ে গিয়েছে। আল্লাহ আমাকে একটা নেককার সন্তানের বাবা বানান, নেককার সন্তানের মা বানান। এটা চাইলে কি মা বোনেরা বলতে পারে না? এটা বললে আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। মা বোনেরা, সন্তান পেটে নিয়ে আপনারা তাহলে এখন থেকে আর ওই সিনেমা টিনেমা না দেখে, হাবি জাবি কথাবার্তা না শুনে আপনি আল্লাহর ইবাদত করেন। দেখবেন এই সন্তান এসে আপনাকে এমন কিছু আল্লাহ তাআলা এই সন্তানের মাধ্যমে দিবেন, আপনি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আপনারা যারা আছেন মা বোনদেরকে একটু বুঝাতে পারবেন তো ইনশাআল্লাহ? বুঝাবেন ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে আসেন, আল্লাহ বলল আমার হুকুমগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পর্দা। ছেলেদেরকে, নারীদের সম্মান রক্ষার্থে আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী প্রত্যেকটা উম্মতকে, প্রত্যেকটা মুমিনকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিটাকে অবনমিত রাখে, দৃষ্টিটাকে নত করে রাখে। মানে দৃষ্টি দিয়ে যখন মা বোনের দিকে যেন খারাপ নজরে না তাকায়। আবার মা বোনদেরকে আল্লাহ বলেছেন শুধুমাত্র পুরুষ যে পুরুষের ব্যাপারে পর্দা করতে হবে, নারী দেখলে সে সরে যাবে, অন্যদিকে তাকাবে, বিষয়টা কিন্তু শুধুমাত্র একচেটিয়া না। আল্লাহ কখনো একচেটিয়া কোনো কিছু করেন না, সুবহানাল্লাহ। আল্লাহ যেমন একজন নারীর আল্লাহ, একজন পুরুষেরও আল্লাহ, ঠিক না? একজন ছোট মানুষের আল্লাহ, বড় মানুষেরও আল্লাহ। কালো মানুষ যাকে আল্লাহ বলে, বড় মানুষ যেই সুন্দর মানুষ, ফর্সা মানুষ যে আল্লাহ বলে, সেই আল্লাহর কোনো পার্থক্য আছে? এক আল্লাহকে আমরা ডাকি। আমাদের আল্লাহ কয়জন? একজন আল্লাহ। এই জন্য আমি বলবো প্রিয় ভাইয়ারা, নারীদেরকে যেমন করে আল্লাহ তাআলা পুরুষদেরকে যেমন করে বলেছেন নারীদের দিকে খারাপ দৃষ্টিতে তাকানো যাবে না, দৃষ্টিটাকে নিচে রাখতে হবে। কোথায়? নিচে। আবার নারীদের ক্ষেত্রে আল্লাহ এক কথা বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, নারীরাও যেন তাদের দৃষ্টিটাকে নত রাখে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ সাহাবী ছিলেন, চোখে দেখতেন না। একদিন রাসূলের দরবারে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার স্ত্রীদেরকে নিয়ে বসা ছিলেন। আল্লাহর হাবিব আদেশ করলেন, তোমরা ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম থেকে পর্দা করো। নবী পত্নীরা, তারা স্ত্রীরা বলল, হুজুর, যেই ব্যক্তি চোখে দেখে তার থেকে হয়তো বা পর্দা করা এটা যৌক্তিক, কিন্তু যে চোখেই দেখে না সে তো আমাদেরকে চিনবে না, আমরা সামনে আছি না কে আছে সে তো বুঝবে না, সুতরাং তার সামনে পর্দা করার কথা বললেন যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হয়তোবা সে চোখে দেখে না, কিন্তু তোমাদেরকে তো আল্লাহ তাআলা দৃষ্টি দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে নারীদেরকেও পুরুষ থেকে কি দৃষ্টি সরানোর কথা বলেছেন একজন, তিনি কে? মা বোনেরা, আপনারা যখন ওয়াজ শুনেন, এটা আমি প্রায়শই বলি, এই কথাটা আপনাদের কাছে তিতা লাগতে পারে। আমার নিজের স্ত্রীকে আমি আদেশ করেছি, যখন ওয়াজ শুনবা, ওয়াজ শোনার সময় ওই বক্তাকে দেখে দেখে ওয়াজ শুনবা না, অডিওটা শুনো, সমস্যা নেই, অডিও শোনার ব্যবস্থা আছে না। সুতরাং এইটা হচ্ছে পর্দার জন্য সবচেয়ে ভালো পর্যায়ে। তবে আমি এটা বলছি না একবারে, আমি ওইটা বলছি না যে আপনি যদি দেখে ওয়াজ শুনে আপনার জন্য একেবারে হারাম হয়ে যাবে, আমি এটা একসাথে বলছি না। তবে আমি বলছি আপনি যদি না দেখে পুরুষের দিকে না তাকিয়ে পারেন, এটাই আপনার জন্য উত্তম হবে। আল্লাহ বলেছেন এটা তোমার জন্য অতি পবিত্রতা। সুবহানাল্লাহ। যালিকা আসকাল,
এটা তোমাদের জন্য পবিত্রতার পথ। নারীর মর্যাদা হচ্ছে পবিত্রতা, নারীর মর্যাদা হচ্ছে পর্দা। এই পর্দার হুকুম আল্লাহ তাআলা এমনিতেই করেন নাই। আল্লাহ তাআলা পর্দার হুকুম করেছেন, অনেক নারীরা মনে করে এটা মনে হয় বোঝা। এটা আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে ঘরের ভিতরে তালাবদ্ধ রাখার জন্য এই হুকুমটা দিয়েছেন। বিষয়টা একেবারে এমন নয়। আপনাদেরকে একটা প্রশ্ন করলে বুঝতে পারবেন। বলেন তো, হীরা, একটা হীরার খণ্ড, এটা যদি কেউ কিনা নিয়ে যায়, সুন্দরভাবে এরকম করে বের করে নিয়ে যায়। হ্যাঁ, স্বর্ণ কার কতগুলা বিস্কুট আছে, ওই যে স্বর্ণের বার বলা হয়, তাই না? স্বর্ণের বার যখন নিয়ে যায়, দেখাইতে দেখাতে, এই দেখো আমার কাছে 30টা 40টা আছে, এরকম করে লুকায় রাখে না? কত দামি সম্পদ। কারণ দামি সম্পদটাকে, দামি ওই দামটাকে ঠিক রাখার জন্য, ওটার মর্যাদা রক্ষার্থে, ওইটার সেফটির জন্য ওইটাকে আবদালে রাখতে হয়। এটা সম্মান। এটা এরকম না যে ওটা আটকে রাখলো, স্বর্ণের সাথে খারাপ আচরণ করছে, বিষয়টা এমন। হীরার সাথে খারাপ আচরণ করছে, বিষয়টা এমন না। আমার মা বোনদের সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বললেন, ও নারীরা, তোমাদেরকে যারা আমি আল্লাহ সম্পর্কে ভুল ধারণা দিয়ে বলে যে আল্লাহ তাআলার হুকুম মানলে আল্লাহ তাআলা তোমাদেরকে একঘেয়েমি করে রেখেছেন, এই কথাটা হচ্ছে আমাদের জন্য ভুল। ওরা আমাদেরকে যেটা বোঝাতে চায়, আপনি চিন্তা করে দেখেন কোরআনের ভিতরে সূরা সংখ্যা কয়টা আপনারা বলেন? 114টা। 114টার ভিতরে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল নিসা, মহিলাগণ। সূরার নাম হচ্ছে মহিলাদের নামে সূরা। আচ্ছা, কোরআনের ভিতরে পুরুষ নামে কোন সূরা আছে? পুরুষগণ এমন কোন সূরা আছে? মহিলাগণ আরবি হচ্ছে নিসা। হুজুর, দিদ্দুল কালিমা যদি আমরা দেখি, তাহলে এটার বিপরীতে যে শব্দটা আসে আরবিতে, সেটা হচ্ছে রিজাল। রিজাল নামে কোন সূরা আছে? কোন সূরা নেই। তার মানে হচ্ছে নারীদের নামে আল্লাহ সূরা দিয়েছেন। নারীদের মর্যাদা এখানে কি কম নাকি বেশি? আবার নারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বর্ণনা করলেন একজন সন্তান হিসেবে বাবা মায়ের সাথে ইহসান স্বরূপ ভালো আচরণ করতে হবে। শেষে আবার আল্লাহ তাআলা নারী হয়ে, মা হয়ে গর্ভধারণ করে 3টা কষ্ট করেছেন। এই 3টা কষ্টের কথা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আবার প্রশংসা করে নারীর সম্মান বাড়িয়ে দিলেন। মা বোনেরা, আপনারা যদি পর্দায় থাকেন, আপনাদের সম্মান অনেক বেশি। এই যুবকরা যারা আছো, যারা বিয়া করো নাই, তোমাদেরকে বলা হয় আগামীকালকে তোমার বাবা বলল যে বাবারে, আমি তো পরিকল্পনা করছি ঘরের মধ্যে বউ আনবো। এখন বউ আনবো, কেমন বউ তুমি চাও? 2টা অপশনই তোমার কাছে। একটা মেয়ে গরিব মানুষ কিন্তু অনেক পর্দায় থাকে, মেয়েটা বড্ড ভালো, আজ পর্যন্ত কেউ দেখে নাই বড় হওয়ার পরে। কিন্তু আরেকটা মেয়ে আছে তোমার জন্য, সমাজের অমুক নেতার মেয়ে, দেখতেও অনেক সুন্দর, কিন্তু পুরো এলাকায় টাঙ্কি মেরে বেড়াইছে। ওর চাইতে সুন্দর কেউ নাই, কিন্তু টাঙ্কি মারা কোনো কিছু বাদ নাই। তাহলে যুবক ভাইরা কাকে সিলেক্ট করবা, গরিব মেয়েটাকে নাকি ধনীরকে? কথা বলো। কেন? কারণ হচ্ছে এই মেয়েটা পর্দায় থাকে। এই মেয়েটা কিসে থাকে? বিবাহ করার মেয়ে। আমি এটা প্রায়শই বলি, প্রেম করার জন্য মেয়ে ভুরি ভুরি পাওয়া যায়, কিন্তু বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? হ্যাঁ, কমন কেস। প্রেম করতে গেলে ওই রাস্তার মোড়ে দাঁড়াইলে সকিনা, বিলকিস, এগুলা অনেক আছে, কিন্তু বিয়ে করার জন্য এরকম আমি ছেলে দেখেছি যে ভালো ছেলে, সবকিছু আছে, বলে হুজুর একটা মেয়ে খুঁজে দেন। কেমন মেয়ে চাও? হুজুর যা থাক কিচ্ছু লাগবে না হুজুর, খালি মেয়েটা যেন ভালো হয়, মেয়েটা যেন নষ্ট না হয়, একটু পর্দা নিশীন যেন হয়। এরকম আছে না নাই? আমার মা বোনেরা কেন নিজের ভালোটা বুঝতে চান না? আমরা যখন আপনাদেরকে পর্দায় থাকতে বলি, আপনারা মনে করেন এটা আপনাদের জন্য কষ্টের কারণ। আপনি কি চান না আপনার বাবার কষ্ট কমুক? একটা মেয়ে নিয়ে বাবার কত চিন্তা থাকে, সেটা বাবা ছাড়া কেউ বলতে পারে। একটা মেয়ের জন্ম হওয়ার পর থেকে বাবার কত দায়িত্ব। বাবা মুহূর্তে মুহূর্তে মেয়ের বালেগা হওয়ার পরে বাবা ভাবতে থাকে, আহারে আল্লাহ, আমাকে বেইজ্জতির হাত থেকে বাঁচাও, আমার মেয়েকে যেন শয়তান কোনোভাবে পদস্খলন করতে না পারে। এরকম দোয়া বাবা করে কি করে না? আমার মা বোনেরা বোঝার চেষ্টা করেন, যেই মা যেই বাবা আপনাকে জন্ম দিল, আপনাকে বড় করলো, আপনার বাবা আপনাকে খাওয়াতে গিয়ে, আপনাকে সুন্দর বানাতে গিয়ে, আপনার চেহারাটাকে ভালো বানাতে গিয়ে আপনার বাবার চেহারাটা কালো হয়ে গিয়েছে।
আপনার চুলগুলোকে কালো রাখতে গিয়ে আপনার বাবার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে। আপনার যত্ন নিতে গিয়ে আপনার মা বৃদ্ধায় চলে গেছেন, বৃদ্ধা অবস্থায় চলে গেছেন। আপনি কি চান না আপনার বাবা মার কষ্ট কমে যাক? যেই মেয়ে পর্দায় থাকে সেই মেয়ের বিয়ে নিয়ে কোনো চিন্তা করা লাগে, কিন্তু যেই মেয়ে পর্দা থাকে না, ও যত ভালো ঘরের মেয়ে হোক, নষ্ট মেয়েকে কেউ বিয়ে করে? কোনো ভালো মানুষ বিয়ে করে? সুতরাং আপনি আপনার বাবার দিকে তাকান, মায়ের দিকে তাকান, যে আরে আমার বাবা আমাকে নিয়ে বোঝা হবে কেন, আমি এমন মেয়ে হব, আমি নিজেকে এভাবে পরিচালনা করব, এমন করে পরিবর্তন করব, এতদিন পর্যন্ত আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পারি, কিন্তু আমি পর্দার মাধ্যমে আজ থেকে ভালো হয়ে গেলাম। সমাজের মানুষ, আল্লাহ তাআলা আরশ থেকে আমাকে বলবে নেককার, ফেরেশতাদেরকে বলবে নেককারিনী, এবং দুনিয়ার মানুষেরা তখন হয়তোবা আল্লাহর প্রশংসায় আমার প্রতি মহব্বত করবে, আমার প্রশংসা করবে, আমার বিয়েটা তাড়াতাড়ি হবে। আমার বাবার সহজতর ব্যবস্থা করে দিলেন কি? সুতরাং এতটুকু চিন্তা করেন আপনারা, বাবা মায়ের বোঝা হয়েন না। আপনি পর্দায় থাকেন, আপনি দেখবেন এমন ভালো ছেলের ঘরে যাবেন, কোন মেয়ে না চায় যে একটা ভালো ছেলের ঘরে যাক? আরে ভাই, এমন ভুরি ভুরি উদাহরণ আছে, মেয়ে বিয়ে দিয়েছে সম্পদ দেখে, ওই মেয়েকে মারতে মারতে যৌতুকের জন্য দিনের পর দিন অত্যাচার করতে করতে সেই মেয়েটাকে মেরে ফেলেছে। আবার এরকম মেয়ে আছে যে মেয়েটার কিছুই ছিল না, কিন্তু মেয়েটাকে নেওয়ার পরে সোনায় সোহাগা বানিয়ে ওই মেয়েটাকে এভাবে রেখেছে, শুধু মেয়েকে দেখে নাই, ওই মেয়ের বাবা মাকে সহ ওই জামাই টানা শুরু করছে। বলা হলো, জামাই দায়িত্ব তো আমরা তোমাকে দিব, সমাজে এটাই প্রচলন, তুমি উল্টা আমাদের এখানে বাজার করে আনো, তুমি আমাদেরকে দেওয়ার চেষ্টা করো, কোনো অভিযোগ করো না, কারণটা কি? কি হলো, রাগ করলা নাকি? তখন জামাই বলে, বাবা মা এমন একটা মেয়ে দিয়েছেন, এমন একটা পর্দানিশীন চরিত্রবান একটা চরিত্রবতী একটা মেয়ে দিয়েছেন, যে মেয়েটা ঘরে যাওয়ার সাথে সাথে আমার ঘরটা জান্নাতের বাগিচা হয়ে গেছে। এটা হতে পারে কি পারে না? মা বোনেরা, জান্নাত বানানো শেখেন, জাহান্নাম বানায় না। এখন তো জান্নাত বানায় না, এখন হচ্ছে ঘরটাকে গিয়ে জাহান্নাম বানিয়ে ধুয়ে দেয়। সুতরাং প্রিয় বোনেরা, আসেন পর্দা করেন। আপনাকে ভাই হিসেবে বলি, আপনি তো আমার বোন, আপনার মর্যাদা অনেক বেশি। আপনি আজ থেকে নিজেকে আড়াল করা শুরু করেন, এতদিন যা ছিল কাল থেকে দেখবেন আপনার মর্যাদা আল্লাহ তাআলা আকাশচুম্বী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ারা, আপনারাও যারা যখন বিয়ে করতে যাবেন, বিয়ে করার সময় 4টা জিনিস দেখে বিয়ে করতে হয়। কয়টা জিনিস? তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। আল্লাহ নবী বললেন 4টা জিনিস দেখে সাধারণত মানুষ বিয়ে করে। একটা হচ্ছে সম্পদ দেখে, বংশ দেখে, তার সৌন্দর্য দেখে, তার দিনদারিত্ব দেখে। তা আমি রাসূলুল্লাহ বলি, তোমরা দিনদারিত্ব মানে অর্থাৎ যেই মেয়েটা দিন পালন করতে রাজি আছে, সারা জীবন ভুল করছে, অনেকে এখানে এসে ঠেকে যায়, হুজুর এরকম ভালো মেয়ে পামু কইছে দিনদারি। আপনাকে হুজুর মেয়ে বিয়ে করতে বলি নাই, আপনার যেই মেয়েটাকে দেখতে গেছেন সেই মেয়েটা বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে রাজি আছে কিনা, সেই মেয়েটা এখন থেকে নামাজ কালাম আদায় করে ভালোভাবে চলাফেরা করবে এরকম প্রতিজ্ঞাবদ্ধ কিনা, ওই মাইন্ডসেট তার আছে কিনা, আপনি এটা দেখে বিয়ে করেন। এটাই হচ্ছে দিনদারিত্ব। সুবহানাল্লাহ বলবেন। সুতরাং যুবক ভাইরা যারা বিয়ে করবে, এটা দেখা যাবে তো ইনশাআল্লাহ। যারা বাবারা আছেন বিয়ে করাতে যাবেন, আগেই ওই অমুক বংশের অমুক নেতার মাইয়া আনবো আমার পোলার জন্য, সারা জীবন যে চায়ের দোকানে গিয়ে পায়ের উপর পা তুইলা চা খামো আর বিয়ের কথা কম, ওই কার সাথে কথা বলিস, অমুক আমার বিয়াই, ওই চিন্তা না কইরা সন্তানের জীবনটাকে জাহান্নামের দিকে না ঠেলে দিয়ে সন্তানের জন্য যখন মেয়ে দেখবেন, দিনদারি দেখেন। ওর বংশমর্যাদা না থাকলেও কিছু হবে, বংশমর্যাদার সাথে কেউ সংসার করে না, কেউ টাকার সাথে সংসার করে না, কেউ তার সৌন্দর্যের সাথে সংসার করে না। বাতি নিবাইলে সব নেই কি এক, কিন্তু মেয়েটা ভালো হওয়া দরকার আছে না নাই? সুতরাং চিন্তা ভাবনা করে সন্তানের জন্য মেয়ে আনবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সবাই বলছে আমিন। আচ্ছা, আমাদের মধ্যে অনেকে আছি যে অনেক কমপ্লেন করে, হুজুর আজকাল ছেলেরা যা হয়েছে না, কি হয়েছে ভাই? আরে বলেন না, আমার বোনটা রাস্তায় যেতে পারে না, আমার মেয়েটা রাস্তায় যেতে পারে না, আমার মা বের হতে পারে না, কেন? ইফটিজিং করে। ইফটিজিং এর সমস্যা সমাজে আছে না নাই? ইফটিজিং সমস্যা সমাধানের জন্য সরকার কত আইন করলো, ঠেকাইতে পারছে? কখনো পারবে না। কারণ ঠেকাইতে হইলে একটা কিতাবের কাছে আসতে হবে। কিতাবটার নাম কি? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান এখানে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায়
নবীর স্ত্রীরা রাতের বেলা বের হতেন, দিনের বেলা তেমন বের হতেন না। তাদের একটা বরাবর অভ্যাস ছিল, তারা বের হতেন কোন সময়? রাতের বেলা। তো রাতের বেলা বের হতেন নিজেদের প্রয়োজন মেটাবার জন্য। বের হওয়ার পরে প্রায়শই ওই মদিনার মুনাফিকরা যারা আছে ওরা মাঝে মাঝে এসে ইফটিজিং করতো, পেছন থেকে ডাক দোয়াই, যেগুলো আর কি দেয় সাধারণত। আল্লাহর রাসূলের কাছে এবার তার স্ত্রীরা বলল, হুজুর আমরা যখন বাসা থেকে রাতের অন্ধকারে বের হতে যাই নিজেদের প্রয়োজন মেটাবার জন্য, তখন দেখা গেল মদিনার মুনাফিকেরা আমাদের সাথে খারাপ আচরণ করে, অসভ্যের মতো ব্যবহার করে। আপনি এই ব্যবস্থাটা নেন, এমন কিছু করেন যাতে করে এরা আমাদের সাথে আর ইফটিজিং না করে, উত্তক্ততা না করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ইন কুল্লিল মুমিনিনা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী শুধুমাত্র একটা কাজ করেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, আপনার মুমিন যত সাহাবীরা রয়েছে মুমিনদের স্ত্রীদেরকে বলেন, অর্থাৎ আমাদের মা বোনদেরকেও বলতে বলা হয়েছে, তারা যেন তাদের চাদরটাকে সুন্দরভাবে, মাথা যেটা দিয়ে আবৃত করলো সেটা দিয়ে যেন বুকটা পর্যন্ত সুন্দরভাবে ঢেকে পর্দা করে ঢিলে ঢালা পোশাক পরে যেন বের হয়। যদি এমনটা করে আল্লাহর তরফ থেকে একটা সাহায্য আসবে। যারা উত্তক্ত করে ওদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা একটা ভয় প্রকম্পন সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাদের হৃদয়ে একটা ভীতির অবস্থা সৃষ্টি করে দিব, যেই কারণে চাইলেই ওই দুষ্ট ছেলেগুলো অন্য মেয়েদেরকে উত্তক্ত করবে, বোঝাতে চায়। এরকম আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? এটাই তো বাস্তব। যদি কেউ এরকম ভাবে যায়, সেই মহিলার পেছনে শয়তান ছোটা শুরু করে। যুবকরা তো আপনা আপনি ভেবে নেয় যে এই নারীর পোশাকের ভিতরে তো একটা আবেদন রয়েছে, সুতরাং ওরে জ্বালাইতে কোনো দোষ। যেই ভাবি আড়ালে আবডালে সবসময় থাকে, আল্লাহর ইবাদত করে, পর্দা পর্শিতা পালন করে, সেই ভাবির সাথে কখনো দেবর খারাপ কাজ করতে চায়। আর যেই ভাবি গায়ে হলুদের অনুষ্ঠানেতে গিয়ে দেবরের সাথে ঢলাঢলি করে, যুবকদের নজরটা যায় ওইদিকে, আজকেও কালকেও তোমারে স্বীকার করুমই, আছে না নাই? সুতরাং পরক্রিয়া থেকে বাঁচার জন্য সর্বপ্রথম হাতিয়ার হচ্ছে পর্দা। সুতরাং পর্দা যদি কেউ পালন করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই যুবকরাও জ্বালাবে না, ইফতিজিং থেকে সেই নারী বাঁচতে পারবে, সেই নারীকে আল্লাহ তাআলা দুনিয়ার বিভিন্ন ফাসাদ থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং আপনারা যারা আপনাদের ঘরে নারীরা আছে, নারীদেরকে পর্দা রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য এত ত্যাগ করা যাবে না, আমরা পরিবর্তন হয়ে যাব। একটা জিনিস মনে রাখবেন, অনেকের যুক্তি আছে, হুজুর আজীবন আমার ফ্যামিলির মধ্যে কেউ পর্দা করে না, সুতরাং হঠাৎ করে যাইয়া যদি বলি মাইর খাওয়ার সম্ভাবনা আছে। প্রিয় ভাইয়ারা, এরকম সম্ভাবনা থাকলেও আপনি যদি চেষ্টা করেন, চেষ্টা করতে দোষ আছে। হয়তো বা এই মানুষগুলো আজকে আপনাকে মন্দ বলবে, কালকে বলবে, একদিন ভুলে যাবে না। যেই মেয়েটা, যেই ছেলেটা অপরাধ করলো, আজকে করে কালকে করে, 10 বছর পর তো মানুষ ভুলে যায়, এটা থাকে না। সুতরাং আপনি আল্লাহর জন্য করলেন, কার জন্য? সাহাবীরা তাদের জীবনের অমোঘ পরিবর্তন ঘটিয়েছেন আল্লাহর জন্য। কার জন্য? এই জন্য আল্লাহ বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শুধুমাত্র ঈমান আনলে চলবে না, সাথে সাথে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করার মধ্যে অন্যতম একটা ভালো কাজ হচ্ছে পর্দা পালন করা। কথাটা কার? এই জন্য আমাদেরকে বিষয়গুলো খেয়াল করতে হবে, নিজেদেরকে পরিবর্তনে আনতে হবে। আপনার জান্নাতে আপনি যাবেন, আপনার জাহান্নাম থেকে আপনি বাঁচবেন। কিভাবে বাঁচবেন এটা তো আমার বলে দেওয়ার বিষয় না, অন্যজন বলে দিবে না। আপনি যত সমস্যা বলেন, ওই সমস্যা সমাধান করে আপনাকেই সামনে আগুয়ান হতে হবে, যেতে হবে। আল্লাহ তাআলা যেমন করে আল্লাহর রাসূলের সাহাবা আজমাইন আমাদের সামনে দৃষ্টান্ত রেখে গেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। ইসলাম গ্রহণ করার পূর্বে বিভিন্ন ভুল কাজ করেছেন, একজন আরেকজনকে হত্যা করে পর্যন্ত ফেলত। তো আবু উবাইদা যখন মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে আবু উবাইদাকে একটা জায়গার, মানে শাম দেশের, সিরিয়ার, বর্তমান সিরিয়ার গভর্নর হিসেবে তাকে ওখানে পাঠানো। আবু উবাইদা ওখানে গিয়ে দায়িত্ব পালন করছে। কিছুদিন পরেই দেখা গেল যে উবাইদার কাছে একটা সংবাদ আসলো যে ওমর চিঠি পাঠিয়েছে, উবাইদা রে, তোমাকে রাষ্ট্র পরিচালনা করার জন্য পাঠিয়েছি, ওই রাষ্ট্র কেমন পরিচালনা করো আমি একটু দেখতে চাই, আমি তোমার ঘরটা দেখতে চাই।
সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর দেখার জন্য চাইলেন। এবার আবু উবাইদা পাল্টা চিঠি পাঠিয়ে বললেন, হুজুর আহলান সাহলান, যখন ইচ্ছে তখনই আসবেন। ওমর একদিন না জানিয়ে হঠাৎ করে আবু উবাইদার রাজ্যে এসে হাজির। ওই এলাকার গভর্নর কেমন থাকে, ওই এলাকা তো অনেক ধনাঢ্য এলাকা, সুতরাং সম্পদের মোহে পড়ে এই সাহাবী কি অন্য পথে চলে গেল কিনা এইটা বিচার করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখার জন্য, খতিয়ে দেখার জন্য আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসার পরে আবু উবাইদা তাকে ঘর দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন, ওই শহরটাকে পার করতেছেন। ওমর বলতেছে, এত সুন্দর শহর ছেড়ে তুমি আমাকে কোথায় নিয়ে যাও, তোমার ঘরটা কোথায়? আমি তো মনে করেছি এই শহরের মধ্যে তোমার ঘরটা হবে। কিন্তু উবাইদা বলল, হুজুর এত ভিআইপি জায়গায় থাকার সক্ষমতা আমার নাই, আসেন আমার বাসাটা কোথায় আপনাকে দেখাই, আমার রাজপ্রাসাদটা কোথায় আপনাকে দেখাবো। দেখাতে দেখাতে মরুভূমি পার হয়ে একটা কর্নারে গিয়ে একটা ঝুপড়ির মধ্যে জঙ্গলের পাশে ছোট একটা ঝুপড়ি, সেটা দেখিয়ে বললেন, এটাই হুজুর আমার ঘর। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, বলো কি তুমি? এটা তুমি হচ্ছে এই সিরিয়ার গভর্নর, তোমার তো বড় ধরনের সোসাইটিতে থাকার কথা, তুমি এই ছোট ঝুপড়ির ভিতরে কিভাবে থাকো? বলে, হুজুর ঢুকেই দেখেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে প্রবেশ করলেন। ওমর প্রবেশ করে দেখলেন যেই ঝুপড়ি ঘরের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বসবাস করে, সেখানে কোনো রকম আসবাবপত্র নাই, শুধু খাওয়ার জন্য একটা পেয়ালা, এরকম করে একটা পেয়ালার উপরে ঢাকনা দিয়ে ঢাকা। পেয়ালাটা খুলে দেখলো সেখানে কিছু শুকনো রুটি ভেজানো রয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, উবাইদা রে, এগুলো আমি কি দেখছি? এবার আবু উবাইদা বলল, হুজুর যেই মহান দায়িত্ব গভর্নর হিসেবে আপনি আমাকে দিয়েছেন, ঈমান বাঁচানোর জন্য, দায়িত্বটাকে সঠিকভাবে পালন করার জন্য যে ব্যস্তময় সময় কাটাতে হয়, আমি আরামে থাকবো সেই সময়টা আমার কোথায়, আরামে ঘুমাবো সেই সময়টা কোথায়? এই জন্য আমি কোনো কিছুর ব্যবস্থা করি নাই, আমার রাসূলের সুন্নাত আমি অনুসরণ করে নিজে রাষ্ট্রের থেকে কোনো লাভ না নিয়ে নিজের ত্যাগ তিতিক্ষা করে এই রাষ্ট্রের দায়িত্বগুলো পালন করার চেষ্টা করছি। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, উবাইদা রে, আমি আল্লাহর নাম নিয়ে সাক্ষ্য দিয়ে বলছি, আল্লাহর রাসূল যে ইসলাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সেই ইসলামকে তুমি কমপ্লিট ভাবে পুরোপুরি ধারণ করেছো। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, সাহাবীরা, যখন উবাইদার কাছে আমি গেলাম, এই উবাইদা একটা সময় ইসলামের পূর্বে এই সাহাবীরা একটা সময় খুনাখুনি পর্যন্ত করেছে, জায়গার জন্য মারামারি করেছে, 40 বছর পর্যন্ত ছোট একটা মুরগির বাচ্চা মারছে, এটা নিয়ে যুদ্ধ করছে 40 বছর। কয় বছর? আবার মরার সময় বলে গেছে যে, সন্তান ওসিয়ত কইরা গেলাম, আমার মৃত্যুর পরে যুদ্ধটারে চালাইয়া নিও। হ্যাঁ, এটা সত্য কথা। সেই সাহাবীরা এত হিংসাত্মক জায়গা থেকে সরেছে, ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে তাদের ভিতরে এতটা পরিবর্তন আল্লাহ দিয়ে দিলেন, পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে মানুষকে খুশি করা বাদ দিয়ে একজনকে খুশি করা শুরু করলেন। তিনি কে? আমরা আল্লাহর খুশির জন্য পর্দা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন নেক কাজ করতে হবে। নেক কাজের আরেকটা ধারা হচ্ছে জুয়া, মদ, এগুলো থেকে বিরত থাকা। কথা বুঝতে পেরেছেন? পর্দা করা যেমন ভালো কাজ, মদ জুয়া এগুলা ছেড়ে দেওয়া, মাদক ছেড়ে দেওয়া, এগুলা কি মন্দ কাজ? কি কাজ? ভালো কাজ। প্রিয় ভাইয়ারা, এই এলাকায় হয়তো বা নাই, আমি জানি না, কিন্তু কথা হচ্ছে আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বললেন, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে আক্রমণ করতে চায়, তোমাদেরকে শয়তান ব্যবহার করতে চায়। শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ফিল খামরি ওয়াল মাইসির, একটা হচ্ছে মদ আর একটা হচ্ছে জুয়া। মদের ভেতরে শুধুমাত্র মনে মনে চিন্তা করে না, হুজুর আমি তো মদ খাই না, কিন্তু খালি বাজি বানায় বাজি করে খাই, এরকম করে ডলাডলি করে। আমি ওই দিন রাতের অন্ধকারে, আমাদের তো সফর থাকে এই শীতের সিজনে রাতের বেলা, আমি ঢাকায় ঢুকেছি নারায়ণগঞ্জের রোড দিয়ে, ঢোকার পরে জ্যাম, ওইখানে তো জ্যামে দাঁড়ানো অবস্থায় এদিক সেদিক তাকালাম যে আমার মতো অসহায় বান্দা কে কে আছে। তো তাকায় দেখি ট্রাকের মধ্যে একজন কায়দা মতো চলতেছে, কোনো বিশ্রাম নাই। আমি বললাম, ভাই ওটা কি? হুজুর শরীর ঠান্ডা লাগে। কথা কই
এরকম আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এগুলো মানুষের মস্তিষ্ক নষ্ট করে, মানুষের আমল নষ্ট করে দেয়। এগুলো মাদকের ভিতরে না? আপনারা বলেন আমরা মাদকের ভিতরে যাব না, আমরা জুয়াতে যাব না। আল্লাহ বলেছেন যে ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। এই মাদকের মাধ্যমে আল্লাহ থেকে তোমাদেরকে সরিয়ে দেয় শয়তান। শয়তান ডিরেক্ট এসে আমাদেরকে আক্রমণ করে, বিষয়টা কিন্তু এমন না। শয়তান যদি চায় ওরে জাহান্নামী বানাবো, সর্বপ্রথম আমাদেরকে মাদকাসক্ত বানায়, না হলে আমাদেরকে কি করে, আমাদেরকে জুয়ার ভিতরে ঢুকায় দেয়। যে ব্যক্তি জুয়া খেলতেছে একটু পরেই তার লাভ শুরু হবে, বা লাভই মাত্র শুরু হয়েছে, যে কি বলে এগুলার কি যেন করে আর কি। তো যখন লাভ শুরু হয় তখন ওই ব্যক্তি কি ওইটা ছাইরা মসজিদের আজান শুনতে চায়। কিন্তু ওই একই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধরেন কথার কথা, কিন্তু ওই ছেলেটাই জুয়ার কারণে সেখানে আর গেল। আজকাল একটা নতুন আপডেট জুয়ার ভার্সন বের হয়েছে, সেটা হচ্ছে লুডো খেলা। আছে না নাই? আপনাদের এদিকে লুডো খেলা আছে নাকি? দোকানে দেখবেন দুইজন ভাই মিল্লা সুন্দর করে বসে, সুন্দরভাবে বসে, একেবারে কায়দা মতো বসে, পয়সা একজন এইদিকে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি ডাইন দে, তাড়াতাড়ি ডাইন দে, বেটা তাড়াতাড়ি, সময় কম, বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি কর। এরকম করতে করতে রাত পার করে দেয়। মা জিজ্ঞেস করে বাবারে কইছিলি? কয় মা একটু লুডো খেলে আসলাম। মা তো মনে করে আমার সন্তান কত ভালো, জুয়া খেলে না, মদ খায় না, মাদক খায় না, একটু লুডোই তো খেলেছে। কিন্তু লুডোর ভিতরে যে কি খেলেছে এটা মা জানে। আমার প্রিয় ভাইয়েরা, মাদকের সবচাইতে বড় ক্ষতিগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 4টা ক্ষতির কথা। কয়টা? একটা হচ্ছে, প্রথম ওই মানুষটার হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা হিংসা দিয়ে দেয়। যেই ব্যক্তি দেখবেন জুয়ার সাথে সংশ্লিষ্ট, একে অপরকে খুন করে, এরকম অনেক রেকর্ড আছে। জুয়া করছে, জুয়া খেলতে খেলতে একটা সময় অপর পক্ষ জিতে গেছে, এখন তাকে মাইরা হইলো ওই টাকা রেখে দিয়েছে, এরকম আছে না নাই? আবার দেখা যায় মারামারি করার জন্য সমাজে দেখবেন, আপনি ভালো মানুষ, আপনি নামাজি মানুষ, আপনি মারামারি করার জন্য কোনো লোক খুঁজে পাবেন, কিন্তু যারা নেশা করে দেখবেন অগ পাটির কোনো অভাব নাই, একটা ফোন দিব দেখবেন 50 জন সামনে হাজির। সুতরাং প্রিয় ভাইয়েরা, শয়তান এই ব্যবস্থা করে দেয়। এই ব্যবস্থাপনা থেকে সরে দাঁড়াতে হবে। শয়তান সবচাইতে বেশি ক্ষতি করে আমাদেরকে মাদক জুয়ার মাধ্যমে। 3 নাম্বার যেই ক্ষতিটা করে সেটা হচ্ছে আল্লাহর জিকির থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। এই পৃথিবীতে আমরা সুখ চাই না এমন মানুষ পাওয়া যাবে? সবাই তো চাই সুখী হতে, তাই না? সবার জায়গা থেকে সবাই আমরা সুখী হতে চাই, কিন্তু এই সুখটা কেড়ে নেয় শয়তান। কিভাবে? ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। আল্লাহর স্মরণ ভুলাইয়া দেয়, ওই ব্যক্তির জীবন থেকে আস্তে আস্তে করে বরকতগুলো সরে যায়। সেই যুবক দেখা যায় মাদক খেয়ে জুয়া কারবারি করে, পাশাপাশি কাজ করে, অনেক পরিশ্রম করে, কিন্তু দিন শেষে 500 টাকা রুজি করে আনলে ঘরে এসে দেখে 600 টাকা খরচ হয়ে গেছে। বরকত উঠাই নিয়েছেন একজন, তিনি কে? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যদি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে কোনো ব্যক্তি ভুলে যায়, আমি আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণময় করে দেই। আবার আল্লাহ বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিআ। যেই বান্দারা আমার নিষেধাজ্ঞা জুয়া মদ ছেড়ে যারা ইমানের সাথে চলাফেরা করার চেষ্টা করে, অল্প কাজ করলেও তার জন্য এই জমিনটাকে আমি আল্লাহ তাআলা প্রশস্ত করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজ করতে হলে আমাদেরকে মাদক ছাড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আসেন আমরা সূরা আসর নিয়ে কথা বলতেছিলাম, মনে আছে না আপনাদের? ইল্লাল্লাযীনা আমানু, একটা গুণ চলে গেল, ঈমান আনা। ওয়া আমিলুস সলিহাতি, ভালো কাজ করলাম, পর্দা করলাম, মদ জুয়া ছেড়ে দিলাম। এরপর আল্লাহ বললেন 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক। যে ব্যক্তি সত্যের জন্য মানুষকে আহ্বান করবে ওই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তি কি? জান্নাতি। সত্যের আহ্বান এটা অনেক দামি জিনিস। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে। আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই যে আমাদের কিছুদিন আগে যেই ছেলেটাকে আমরা হারিয়েছি, এই হাদির কথা মনে আছে? ও কি সত্যের পথে ছিল না? আজকে সত্যের পথে থাকার কারণে ওর জীবনটা লয় হয়ে গিয়েছে না? এই হাদিরা যুগে যুগে আসুক, আমরা চাই কি চাই না? আমরা চাই এরকম সোনার সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তাআলা দান করুক, বলেন আমিন। এরকম হাদি আমাদের ঘরে আসুক, আমরা চাই কি চাই না? এরকম প্রতিবাদী হাদি এসে কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করার চেষ্টা করুক, আমরা চাই কি চাই না? আপনারা কি চান? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান।
আল্লাহ কবুল করুক আপনাদের হাতগুলো ইনশাআল্লাহ। যেমন করে আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যারা সত্যের জন্য জীবন দিয়ে দিয়েছে সেই মানুষগুলো হয়তো বা দুনিয়াতে তেমন সম্মান পায় নাই, দুনিয়াতে থাকা অবস্থায় কেউ চেনে নাই, কিন্তু মৃত্যুর পরে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে শুধুমাত্র নিজের রাষ্ট্র নয়, লাখ লাখ কোটি কোটি মানুষ বাহিরের দেশ থেকেও তার জন্য দোয়া করে। এটা কার পক্ষ থেকে আসে? এই জন্য সত্যের দাওয়াত দিতে কখনো ভয় পাওয়া যাবে? আমরা সত্যের পথে থাকবো, রাজি আছি তো মুসলমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাবুকের যুদ্ধে গেলেন। তাবুকের যুদ্ধে যাওয়ার পরে, তাবুকের যুদ্ধ রোম সম্রাটের বিপরীতে ছিল, সেখানে যুদ্ধটা সংগঠন হয় নাই, নবীর উপস্থিতি পেয়ে তারা পালিয়ে গেছে। নবী যখন মদিনায় ফিরে আসে তখন দেখলো কিছু মুনাফিক সেই যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করে নাই। এবার নবী সবাইকে প্রশ্ন করা শুরু করলো, তোমরা যুদ্ধে যাও নাই কেন? মুনাফিক নেতারা একে একে করে নিজেদের উজর, মিথ্যা কথা বললো যে আমি এটার জন্য জানি হুজুর, এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল, যাইতে পারি নাই। কিন্তু 3 জন মুসলমানও সেই যুদ্ধে যাইতে পারে নাই। কয়জন? শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? আমি ছেড়ে দিব, আমার সময় নির্ধারিত তো ইনশাআল্লাহ, আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না ইনশাআল্লাহ। শুনেন, কাজে লাগবে, এগুলা কোরআনের তাফসীর। আজে বাজে কথা বইলা সময় নষ্ট করার অভ্যাস আমাদের নেই। আমরা সবাই ভালো কথা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এবার সাহাবী 3 জনকে আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, তোমরা কেন যাও নাই? কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কাব ইবনে মালিক বলল, হুজুর, আপনার কাছে যদি আজকে মুনাফিকদের মতো মিথ্যা কথা বলি হয়তো আপনাকে কিছু সময়ের জন্য খুশি করতে পারবো, কিন্তু আমি মিথ্যার পথ অবলম্বন করব। আপনি রাসূলুল্লাহ তো আমাদেরকে সেই শিক্ষা দেন নাই। সুবহানাল্লাহ। আমি সত্য কথা বলছি, এই যুদ্ধে যাওয়ার জন্য সক্ষমতা সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, কিন্তু গরিমসি করে যে কোনো কারণে যুদ্ধে যেতে পারি নাই। হুজুর, আমাদেরকে ক্ষমা করা যায় না? আমার রাসূল তো আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু করেন না। নবীজি এতটা ক্ষেপে গেলেন, নবীজি বললেন, আল্লাহর হুকুম আসার আগ পর্যন্ত ওদের সাথে কেউ কথা বলবে না। কাব ইবনে মালিক বলল, হাদিসের ভিতরে পাওয়া যায় যখন রাসূলুল্লাহ সবাইকে নিষেধ করে দিল, মদিনার সাহাবীদেরকে, যাদেরকে প্রতিদিন সালাম বিনিময় করে কথা বলতাম, সেই মানুষদেরকে, বন্ধুদেরকে বাজারে গিয়ে সালাম দেয়, কেউ আমার সালামের জবাব দেয় না। আমি বাজার থেকে ঘরে ফিরলাম, মনে মনে চিন্তা করলাম আমার ঘরের মানুষ আমার সাথে হয়তো বা এরকম খারাপ আচরণ করবে না। ঘরের মানুষদের কাছে যাওয়ার পরে দেখলো সালাম দিলে স্ত্রী উত্তর দেয় না, সালাম দিলে নিজের ভাই, নিজের বাবারা উত্তর দেয় না। কাব ইবনে মালিক বলল, তারা তো 2 জন বৃদ্ধ মানুষ ছিল, তারা ঘরে বসে কান্না শুরু করলো। আমি কাব প্রত্যেকটা আনাচে কানাচে মানুষের সাথে কথা বলতে চাইলেও কেউ কথা বলে না। আল্লাহ বললেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুলিফু, 3 জন মুসলমান সত্যের পক্ষে কথা বলল, মিথ্যা বলে বাঁচার চেষ্টা করে নাই। এই জন্য 40 দিন হয়ে গেল। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকালেন, 40 দিন পরেও আকাশ থেকে কোনো ফয়সালা আসলো না। সাহাবীদেরকে বলল, সাহাবীরা আরো 10 দিন বাড়িয়ে 50 দিন করে নাও। এই 50 দিন তাদের সাথে কথা বলা হলো না, কোনো রকম লেনদেন হলো না। 50 দিনের মাথায় আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদাররা এখন থেকে আল্লাহকে ভয় করো এবং যারা সত্য কথা বলে তাদের সাথে তোমরা চলাফেরা করো। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে সত্যের পক্ষে একজন আছেন, তিনি কে? আমরা সত্য কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? মানুষকে সত্যের দাওয়াত দিব, কখনো মিথ্যার সাথে কোনো আপোষ করব না। যুবক ভাইরা রে, তোমাদের যৌবন বয়সের হিসাবটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে এখন একজন মিথ্যা মানুষের কাছে চলে চলে মিথ্যার পেছনে জীবনটাকে খুইয়ে দিতে পারো দুনিয়ার লোভে, কিন্তু তুমি মনে রাখবা, মিথ্যার পক্ষে থেকে তুমি যদি 1000 বছর পর্যন্ত নিজের লাভ তালাশ করো, লাভ পাবা না। সত্যের পক্ষে যদি থাকতে পারো ভাই, কোন নির্ধারিত মানুষের কথা আমি বলছি না, আমি বলছি যারা সত্যের পথে থাকবে তাদের পক্ষে থাকবা। ওই সত্যের পক্ষে থাকার কারণে 1000 বছর নয়, 1 ঘন্টা যদি বাঁচতে পারো, দেখবা তোমার জীবনটা আল্লাহ তাআলা সার্থক করে দিবেন। কিয়ামতেও তোমাকে আল্লাহ তাআলা জান্নাতি ওয়ালাদের সর্দার হিসেবে হাজির করবে। সুতরাং সত্যের পক্ষে থাকা যাবে তো ইনশাআল্লাহ?
এরপরে আল্লাহ তাআলা চতুর্থতে বললেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। সত্যের কথা বললে মানুষের উপরে বিপদ আসে। একটা জিনিস মনে রাখবেন, আপনারা এই যে মসজিদ চালান না, এই মসজিদের সমাজে মানুষ বা আশেপাশের সমাজে আপনারা তো কোনো না কোনো মসজিদের সাথে সংশ্লিষ্ট আলহামদুলিল্লাহ। তো মসজিদ চালাতে গেলে এটা ভালো কাজ, দেখবেন ভালো কোনো ডিসিশন যদি কেউ নিতে যায় পেছন থেকে টান মারে, এরকম লোক আছে না নাই? সুতরাং প্রত্যেকটা ভালো কাজের পেছনে শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই ভালো কাজটাকে ছেড়ে দেওয়া যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভালো কাজ করছে, সবচেয়ে বড় শত্রু ছিল তার নিজের বংশের মানুষেরা। আবু লাহাব ছিল সবচেয়ে বড় শত্রুদের মধ্যে অন্যতম, নিজের চাচা। যেই চাচার কাছে যখন সংবাদ দেওয়া হলো, মুহাম্মদ তোমার একটা ভাতিজা আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই সুসংবাদ পেয়ে একটা সময় নবীর জন্মের সুসংবাদ পেয়ে আবু লাহাব তার দাসকে মুক্তি করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন। এত খুশি হয়েছিল সেই আবু লাহাব, যখন নবী বড় হয়ে সত্যের আহ্বান করা শুরু করলো, সত্যের পথে মানুষকে ডাকা শুরু করলো, সেই চাচাই এখন সবচেয়ে বড় শত্রু। তার মানে হচ্ছে স্বার্থে আঘাত লাগলে মানুষ আর বন্ধু থাকবে না, এটাই আল্লাহ বললেন ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। শুনে নাও, আমি আল্লাহ তাআলার পথে চলতে গেলে, সত্যের দাওয়াত দিতে গেলে, সত্য কথা বলতে গেলে, দিনে রাতে মুহূর্তে মুহূর্তে তোমার শত্রু সংখ্যা বাড়বে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ তাআলা যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তাহলে ফালা কাশিফা লাহু ইল্লা হু, ওই আল্লাহর উপরে খবরদারি করে কোনো ব্যক্তি ওই ক্ষতিটাকে রুখে দিতে পারে না। আবার আল্লাহ বললেন ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা। বান্দা শোন, আমার কথাটা শোনো, তুমি আমার পথে চলেছো, এই জন্যই তো বিপদে পড়েছো। আমার পথে চলতে গিয়ে তোমার বিপদে পড়ার কারণে সমস্ত পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, আমি আল্লাহ তাআলা যদি তোমার জন্য রহমতের দ্বার উন্মোচন করে দেই, আমি আল্লাহ তাআলা কথা দিলাম আজীবন চেষ্টা করে মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আমরা আল্লাহর পক্ষে থাকবো, রাজি আছি তো মুসলমান ইনশাআল্লাহ। আপনি মনে রাখবেন, আল্লাহর পক্ষে কথা বলার কারণে যদি আপনার সমস্ত পৃথিবীটা আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে আপনার একজন সাহায্যকারী আছে, তিনি কে? আল্লাহ যদি আমার পক্ষে থাকে, পৃথিবী আমার বিপক্ষে গেলে আমার কিছু যায় আসে না। আল্লাহ যদি আমার পক্ষে না থাকে, এই পৃথিবীর সমস্ত পৃথিবী যদি আমি পেয়ে যাই, আমার কোনো কিছুই নাই। সুতরাং আমার আল্লাহ তাআলাকে আগে দরকার, ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলাকে চাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের বন্ধু হয়ে যান, আমরা পৃথিবীতে আর কিছু চাই না। আমার রাসূল যখন সত্যের আহ্বান করলো, রাসূলের উপর বিপদ আসছিল ভাইয়ারা। আমার নবী যখন সাহাবীদেরকে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবী যখন সাহাবীদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম যারা ঈমান আনে নাই তাদেরকে বলল, তোমরা সবাই ঈমানের পথে আসো, এখন থেকে কোরআনের পথে চলা শুরু করো। যখন এই কথা বলে নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন সর্বপ্রথম তার চাচা আবু লাহাব এসে বলল যে মুহাম্মদ তোর 2 হাত ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবীরা প্রশ্ন করলো, হুজুর কাঁদেন কেন? নবী বলল, আমি যদি এই আচরণটা অন্য কোনো মানুষের কাছ থেকে পাইতাম, আমার হৃদয়ে কোনো রকম কষ্টের দানা বুনতো না, কোনো রকম কষ্ট থাকতো না। কিন্তু আমি এমন একজন মানুষের কাছ থেকে কষ্টগুলো প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি, যে কিনা সম্পর্কে আমার রক্তের, আমার চাচা, আমার বাবার আপন ভাই। এই মানুষ আমাকে কষ্ট দেয়। আল্লাহ বললেন ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। নবী, যারা আপনাকে কষ্ট দেয় আপনি কি মনে করেছেন আমি আল্লাহ তাআলা কি জানি না? ওয়ালাকাদ না'লামু, আমি আল্লাহ তাআলা জানি তারা আপনাকে কষ্ট দেয়, আপনার হৃদয়টা ছারখার হয়ে যাচ্ছে, কিন্তু আমি আল্লাহ তাআলা বলছি শেষ হাসিটা আপনি রাসূলুল্লাহ হাসবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার।
একবার নবীকে অভিশাপ দিয়েছিল, নবী সত্যের পক্ষে ছিলেন, কাফেররা মিথ্যার পক্ষে। এই জন্য একবার অভিশাপ দেওয়ার পরে আল্লাহ তাআলা এতটা ব্যবস্থা নিলেন, আকাশ থেকে আল্লাহ ঘোষণা দিলেন, আমার রসুলকে তুই বলেছিস যে রসুলের হাত ধ্বংস হবে, আমি এমন সূরা কোরআনের ভিতরে সেট করে দিলাম, শুধুমাত্র আজকে নয়, কালকে নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান কোরআন তেলাওয়াত করবে, যত মানুষ কোরআন তেলাওয়াত করতে গিয়ে সূরা লাহাব পাঠ করবে, প্রত্যেকবার তোর জন্য অভিশাপ দিবে। আল্লাহু আকবার। সুতরাং ভালো মন্দের ফয়সালা আল্লাহর তরফ থেকে হয়। কোন কোন জায়গা থেকে? একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন ভালো কাজ করতে যাবেন, আপনি যখন ভালো কথা বলতে যাবেন, এটা সত্য আপনার শত্রু বেড়ে যাবে, কিন্তু আবার অপরদিকে এটাও সত্য যে আল্লাহর রহমতও বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমরা যতটুকু সূরা আসর থেকে শুনেছি, আসেন একটা রিপিটেশন আমরা দিই, একটু রিভাইজ করি। সেটা হচ্ছে সূরা আসরে আল্লাহ কয়টা কাজ থাকার কথা, কয়টা গুণ থাকার কথা বলেছেন? যে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র 4টা বৈশিষ্ট্যওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। একটা হচ্ছে ইমানদার, নেক কাজ করে, সত্যের আহ্বান করে, ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সবাই বলছে আমিন।